ডান। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কে আছো সবার? আশা করি সকলেই ভালো আছো এবং আমরা কিন্তু আবারও চলে আসলাম লেজেন্ড 24 থেকে একটি নতুন টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালেতে। এন্ড গ্র্যান্ড ফিনালেতে আজকে কিন্তু থাকছে টোটাল 5টা ম্যাচ এবং আমাদের মাঝখানে সেই ম্যাচগুলো কোয়ালিফাই করে আমাদের 12টা টিম চলে এসেছে এবং 12টা টিম সম্পর্কে আমরা পরে ইন্ট্রোডিউস হবো। আগে আমরা ম্যাচের মধ্যে সরে যাবো। প্লেন পাথ দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এবং আজকের এই ম্যাচে আরএসকে রয়েছেন বিসি। যাই হোক, সবাইকে দেখতে পাচ্ছি, পরবর্তীতে ইন্ট্রোডিউস হয়ে নিব। আগে দেখতে পাই কোথায় থার্ড পার্টি হচ্ছে, একটু চেক করা যাচ্ছে। স্যান্টোসার দিকে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাইরেট এন্ট্রি করেছেন এন্ড আইবি আয়নিক বন্ড তারা ফ্যাক্টরি করে নেমেছেন। অ্যালন অ্যালন স্পোর্টস শর্ট রেঞ্জ জেন্দ্রু শর্টের প্লেয়ার ট্রাই করছেন পিছনে মুভমেন্ট করার জন্য। এক্সোলাইট ভার্সেস অ্যালন স্পোর্টস, পারবে কি এই মুহূর্তে অ্যালন 4v4 ফাইটটা পিওর ভাবে ক্লিয়ার করার জন্য? দেখা যাক কি হয়। এই মুহূর্তে কিন্তু তাসিনকে দেখতে পাচ্ছি, তাসিন শর্ট রেঞ্জের প্লেয়ার। অ্যালন কিন্তু এখানে সুন্দর একটা ফোন দেওয়ার চেষ্টা করছেন। এক্সেলাইট হয়ে যাবেন কিনা শর্ট রেঞ্জে? তানবীরকে দেখতে পাচ্ছি ডাউন খেয়ে যাবেন, কিছুটা চেষ্টা করার ট্রাই, কিন্তু সামনে কিন্তু রয়েছে এক্সেলাইট। আলো থেকে আবারও দুটি ও শিট ম্যান, এই মুহূর্তে ক্রাইমোর কিন্তু শর্ট রেঞ্জ বাঁচাতে হবে নিজেকে, ব্যাকআপ করার চেষ্টা, কিন্তু না, ক্রাইমন লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন। অ্যালন থেকে এই মুহূর্তে ওয়াইপ হয়ে যাবেন কিনা? এক্সেলাইট কিন্তু দুর্দান্ত রাশ করেছিলেন, ক্রাইমোর চেষ্টা অব্যাহত রেখেছেন। সোলোম্যান আর কি, দেখা যাক কি করতে পারেন তার টিমের জন্য। এক্সেলাইট তিনটি কিল সিকিউর করে নিয়েছেন এই মুহূর্তে আই গেস। এন্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক্সেলাইট থেকে কিন্তু অ্যালনের পিছনে কিন্তু ক্রাইমরের পিছনে কিন্তু এখানে এক্সেলাইট হ্যান্ডার শুট করেছিলেন, ফুল ড্যামেজ ট্রাই করবেন, 18 করে ড্যামেজ খেয়েছিল, কিন্তু না ক্রাইমোর বের হতে পারবেন কিনা? জিপ লাইনটা প্রয়াস করেছেন শেষ মুহূর্তে, মনে হচ্ছে ক্রাইমোর এই মুহূর্তে বের হয়ে গিয়েছেন। তবে পিক থেকে বের হয়ে পচিনোকে কার মুখে পড়বে, এবং বলতে না বলতে আইবি আয়নিক বন্ড লিচুর সামনে আই গেস পড়বে। লিচু, ক্রাইমোর ভার্সেস লিচু, ট্রাই করবেন ক্রাইমোর সেভ হতে পারবেন কিনা? এই মুহূর্তে মুভমেন্ট করছেন বাঁচার চেষ্টা, কিন্তু না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসবিজি তাদেরকে দেখতে পাচ্ছি এখানে, তারা কিন্তু ফাইট করছেন শর্ট রেঞ্জে। দেখা যাক কি করতে পারেন। মোমিনকে দেখতে পাচ্ছি, ফেয়ারলেস আগেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেড শর্ট রেঞ্জের প্লেয়ার এখানে ট্রাই করছিলেন, শুট করবেন দুর্দান্ত, এবং এই মুহূর্তে একটি হেডশটের মাধ্যমে একটি কিল সিকিউর করে নেবেন এই মুহূর্তে অ্যাম্বুশ স্পোর্টস, আই মিন এসবিজি। যাই হোক, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন, বলা যেতে পারে একটি প্লেয়ারকে ক্লিয়ার করে একটি কিল সিকিউর করে নিয়েছেন কিল ফিডে। মমিনকে দেখতে পাচ্ছি স্কোয়াডকে উপর থেকে ব্যাকআপ দেওয়ার জন্য পজিশন নিয়ে বসে আছেন। বাকিগুলো স্কোয়াডকে একটু আমরা যদি দেখে আসি, এই মুহূর্তে টিএফসি বর্তমানের বলা চলে নাইটমেয়ার, প্রত্যেকটা স্কোয়াডের জন্য একটা নাইটমেয়ার বলা চলে এই টিএফসি কে। তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। ফ্রিক শুট করছেন, জিটকে ফায়ার করছেন, ফ্রিককে পিছন থেকে ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। ফ্রিক এই মুহূর্তে পারবেন কিনা? রর কিন্তু এই মুহূর্তে এইচপি ফ্রিককে কিন্তু চেপে ধরেছেন, পিছন থেকে ড্যামেজ, সামনে ড্যামেজ প্রোভাইড করা হবে। জিট এই মুহূর্তে আই গেস ফ্রিকের কিলটা কনফার্ম করে ফেলেছেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে রর স্পোর্টস মাঝখানে এন্ট্রি করে ফেলেছেন এসবিজি। ফেয়ারলেস মমিনও কিন্তু ট্রাই করছেন শর্ট রেঞ্জ লং রেঞ্জ থেকে আবার প্রোভাইড করার জন্য নিজের স্কোয়াডকে। শর্ট রেঞ্জে ফেয়ারলেস শুট করবেন ড্রাগন হাতে, আবার দুর্দান্ত জিটকে এই মুহূর্তে এলিমিনেশন দিয়ে ফেলবেন ফেয়ারলেস। দুর্দান্ত গেম প্লে ফ্রম ফেয়ারলেস এসবিজি। ফেয়ারলেস দুর্দান্ত টিএফসি কে দেখতে পাচ্ছি তিনটি কিল সিকিউর করে শর্ট রেঞ্জে প্লেয়ার খোঁজা ট্রাই করছেন। রিক্সান ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার অফ বাংলাদেশ। যাই হোক, আর কিছু না বলি তার সম্পর্কে। এই মুহূর্তে টাকলা, রিক্সান, নেজাত, ইজি ভাই আইএনএফের ফুল লাইন আপ তাদের মাঝখানে দেখতে পাচ্ছি। যাই হোক, রিক্সান টাকলা দুজন বিবি থেকে যে এসেছিলেন, এবং দেখা যাক কি করতে পারেন এই মুহূর্তে টিএফসি। তারা কিন্তু এই মানে লবি কাঁপাচ্ছেন বলা চলে, প্রত্যেকটা টুর্নামেন্টে তাদেরকে আমি দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি রর স্পোর্টস, তারা কি করছেন এই মুহূর্তে? ওভারলোড রয়েছেন, রড জিট, ওভারলোড। যাই হোক, ডিসি কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ডিসিও কিন্তু রয়েছেন ডোন্ট ক্যারি স্পোর্টস, জিরো কিলের সাথে এখানে রাফিদ রয়েছেন। জেট লাইট শর্ট রেঞ্জে কোনো প্লেয়ার নেই এই মুহূর্তে, হ্যাঙ্গার থেকেই মুভ অনটা করছেন তারা। আর এইচ কে কে দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু লাইন আপে রয়েছেন রিফাত, প্লেট, ফ্লিকার 07 এন্ড মিকো। দুর্দান্ত, দেখা যাক স্নাইপার হাতে ফ্লিকার এই আমাদের দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে কিনা এই ম্যাচে। এবং এই মুহূর্তে কুট্টুসকে ডাউন করে ফেলা হয়েছে। কুট্টুস, ফ্রিক, লাইক, এইমবাউট, চারজনই রয়েছেন। ফ্রিক শর্ট রেঞ্জে প্লেয়ার পড়বে আই গেস। হ্যাঁ, শর্ট রেঞ্জে প্লেয়ার রয়েছে ফ্রিকের। শর্ট রেঞ্জে প্লেয়ারটিকে উদ্দেশ্য করে কিন্তু ফ্রিক অলরেডি যাচ্ছে শর্ট রেঞ্জে। দেখা যাক কি করতে পারেন এই মুহূর্তে, কিলটা নিতে পারবেন কিনা এই মুহূর্তে। এইমবট ফায়ার আউট করছেন, এসবিজি এন্ট্রি করেছেন এই মুহূর্তে। ফেয়ারলেস মোমিনরা কিন্তু এই মুহূর্তে এইমবটকে ঘেরাও করে ফেলেছেন, কিন্তু না, লঞ্চ প্যাড ইউজ করে কিন্তু এই মুহূর্তে বেঁচে যাবেন। এন্ড এসবিজি স্পোর্টস কিন্তু এইমবটের কাছাকাছি কিন্তু চলে এসেছেন, এবং দেখা যাক এখানে টেনসন এক্সেল লাইট স্পোর্টস হান্টারকে ডাউন করে ফেলা হয়েছে। টেনসন শর্ট রেঞ্জের প্লেয়ার, কিন্তু না, এখানে আইবি থেকে দুর্দান্ত ফায়ার পাওয়ার, এবং এই মুহূর্তে এক্সেল লাইটে দুটি প্লেয়ারকে ডাউন, স্টিল ফ্রি আপ নেওয়ার চেষ্টা, কিন্তু না, এই মুহূর্তে এক্সেল লাইট স্পোর্টস কিন্তু দুইজন এলিমিনেশন খেয়ে গিয়েছেন। এবং এই মুহূর্তে আলুকে ড্যামেজ প্রোভাইড করা হয়েছে। আলু এক্স এক্স এক্স, দেখা যাক কি করতে পারেন তার টিমের জন্য এই মুহূর্তে। এক্সেলাইট হান্টার লাস্ট ওয়ান
লাস্ট টু ম্যান স্ট্যান্ড করছেন এক্স লাইট থেকে, আইবি থেকে অ্যাথেক্স দুর্দান্ত ফায়ার পাওয়ার দেখে যাচ্ছেন এই মুহূর্তে, এসকেএস দিয়ে কিন্তু দুর্দান্ত ভাবে র্যাপিডলি ফায়ার করছেন এই মুহূর্তে, দেখা যাক ডাউন করতে পারবেন কিনা। একাই একটি প্লেয়ার, দুটি প্লেয়ারকে কিন্তু এখানে আটকে রেখেছেন অনেক, এবং এখানে কিন্তু হান্টার শর্ট রেঞ্জ এন্ট্রি করার ট্রাই করছেন এই মুহূর্তে। অ্যালেক্স হ্যান্ডেল করতে হবে 1v2, পিছনে টিমের ব্যাকআপ রয়েছে যদিও, অনেকে শর্ট রেঞ্জে অ্যালেক্স ট্রাই করছেন ওয়ান টেপের, কিন্তু না, দুর্দান্ত ড্যামেজ 23 করে দুটো ড্যামেজ প্রোভাইড করেছেন অ্যালেক্স, শর্ট রেঞ্জে চলে যাবেন এবং এই মুহূর্তে অ্যাথেক্স ডাউন করে ফেলবেন, দুর্দান্ত গেম প্লে, এবং এই মুহূর্তে অনেককে টেক ডাউন করে ফেলা হয়েছে। লাস্ট ওয়ান এক্সলাইড হান্টার থেকে, আমি এক্সলাইড হান্টার তাকে কিন্তু টেক ডাউন করে ফেলা হবে, চেষ্টা করছেন আইবি লিচু এন্ট্রি করেছেন, এবং এই মুহূর্তে হান্টার কিন্তু দুজনকে ড্যামেজ প্রোভাইড করেছেন দুর্দান্ত হবে, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু এখানে হান্টারকে টেক ডাউনটা করে ফেলা হয়েছে, এবং আইবি আয়নিক বন্ড এন্ট্রি করেছে পাইরেট, থার্ড পার্টি এন্ট্রি করেছেন এই মুহূর্তে অ্যাথেক্স ডাউন, এবং এই মুহূর্তে লিচু এবং তন্ময় মিশুকে কিন্তু এই মুহূর্তে স্কোয়াডের দায়ভারটা নিতে হবে। পাইরেট এন্ট্রি করেছেন থার্ড পার্টি, দুর্দান্ত থার্ড পার্টি, পিছন থেকে আরএইচ কে ঢুকছেন, ভাই কি হচ্ছে এই ম্যাচে, এবং শুরুতে যে ধামাকাগুলো দেখতে পাচ্ছি আমরা, আইবি কে এই মুহূর্তে সার্ভাইভ করতে পারবে কিনা, যেহেতু চাপা কলে পড়ে গিয়েছেন আইবি, লিচুকে ড্যামেজ প্রোভাইড করা হচ্ছে, ডাউন খাওয়ার চেষ্টা, এবং সেটাই হলো ভাই, শেষ পর্যন্ত লিচু ডাউন হয়ে গিয়েছে। তন্ময় মিশু লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম আইবি টেক ডাউন হয়ে যাবেন কিনা এই মুহূর্তে, এবং এখানে কিন্তু তন্ময় মিশু টিপলাকে ডাউন করে দিয়েছেন, দুর্দান্ত পাইরেটের শিকিলটা সিকিউর করতে পারবেন কিনা, কিন্তু না, নিজেও ডাউন খেয়ে গিয়েছেন। আর এইচকে থার্ড পার্টি ফ্লিকার দুর্দান্ত পারফরমেন্স করছে দেখতে পাচ্ছি আমরা এখানে। রিওকে কিন্তু দেখতে পাচ্ছি স্নাইপার হাতে, স্নাইপার দিয়ে তার টিমকে দুর্দান্ত ব্যাকআপটা প্রোভাইড করতে পারবেন কিনা এই মুহূর্তে, সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়। রিওক তিনি কি করতে পারবেন এই মুহূর্তে আরএইচকে এগেইনস্টে, ব্লেড যেহেতু এন্ট্রি করছে, যেখানে মিকো ঢুকছে, সেখানে ফ্লিকার ব্যাকআপ দিচ্ছে, সেখানে আরএইচকে দাবানো যাবে কিনা এই মুহূর্তে, দুর্দান্ত চেষ্টার পরে পাইরেটকে কিন্তু এই মুহূর্তে তুমড়ে মুচড়ে দিলেন টিম আর এইচ কে, দুর্দান্ত পারফরমেন্স ফ্রম ব্লাইড মিকো, এন্ড এই মুহূর্তে ফ্লিকারও দুর্দান্ত পিছন থেকে ব্যাকআপ প্রোভাইড করেছেন, 4টি কিল হাতিয়ে নিলেন এই মুহূর্তে টিম আর এইচ কে রেড হকরা, এবং তারা কি করতে পারে পরবর্তী ম্যাচে, যেহেতু ফাইনাল 5K এর ফাইনাল, তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে ওভারলোড, রোয়ার থেকে ওভারলোড, দুর্দান্ত ট্রাই, সামনে প্লেয়ার স্পট করেছেন, 5টি কিল নিয়ে মুভ অন করছেন তারা সামনের দিকে, দেখা যাক কি করতে পারেন এই মুহূর্তে। রোয়ারকে দেখতে পাচ্ছি 5টি কিল, টিএফসির সাথে এখানে ফাইট এঙ্গেজ করছেন রেক্সান, হাতে কিন্তু স্নাইপার নেই, তারপরেও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন রেক্সান, হেডশট প্রোভাইড করতে পারবেন কিনা, ড্যামেজ উৎপেকার এবং এখানে কার 98 কে দুই লেভেলে নিয়ে কিন্তু দুর্দান্ত ভাবে ফায়ার পাওয়ার দেখতে পাচ্ছি রেক্সানের কাছ থেকে, শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন, ইজি ট্রাই করছেন টেক ডাউন করার জন্য, দুর্দান্ত মুভমেন্ট করছেন, চার্জবাস্টারের দুটি শর্ট রেঞ্জ আরেকটি প্লেয়ারকে, রোয়ারকে এই মুহূর্তে দুমড়ে মুছে দিবেন কিনা, টাকলার এন্ট্রি করেছেন, 4টি প্লেয়ার কিন্তু এন্ট্রি করে ফেলেছেন, রেক্সান ব্যাকআপ দিচ্ছেন, রোয়ারকে এই মুহূর্তে দুমড়ে মুছে দিবেন কিনা, দুটি প্লেয়ার রয়েছে রোয়ার থেকে, লাস্ট 2 ম্যান স্ট্যান্ড করছে রোয়ার থেকে, রোয়ারকে এই মুহূর্তে ওয়াইপ আউট করে দিবেন কিনা, এখানে দেখতে পাচ্ছি আমরা ইজিকে শর্ট রেঞ্জ এন্ট্রি করার ট্রাই করবেন, কিন্তু না, ড্যামেজ কিছুটা খেয়ে যাচ্ছেন রোয়ার, কিন্তু শেষ মুহূর্তের ফাইটটা দিয়ে যাচ্ছে তাকে, রোয়ার জিট লাস্ট ম্যান কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট করছে, রোয়ারের আরেকটি প্লেয়ার কিন্তু টিমমেটকে রিভাইভ করার জন্য চলে গিয়েছে, দেখা যাক রেক্সান পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে, এবং রোয়ারকে এই মুহূর্তে এলিমিনেশন দিয়ে ফেলবেন কিনা, জিটকে টেক ডাউন করে ফেলা হয়েছে, লাস্ট ম্যান স্ট্যান্ড করছে আই গেস রোয়ার থেকে, মেবি লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন, দুর্দান্ত রাশ ছিল এখানে টিএফসি থেকে, দুর্দান্ত ভাবে কিল ফিট তুলে নিয়েছেন, লাস্ট ম্যান অলরেডি মুভ অন করে ফেলেছে, দেখা যাক লাস্ট ম্যানের উদ্দেশ্য করে এই মুহূর্তে ডিসিকে দেখতে পাচ্ছি তারা কিন্তু চলে এসেছে এই মুহূর্তে অবজারভেটরি, তারা জোনের বাইরে যাচ্ছে কেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তারা কি প্ল্যান করছেন সেটা তো অবশ্যই না দেখলে বোঝা যাবে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্কোয়াডটিকে দেখতে পাচ্ছি আর এ, হয়তো সম্ভবত হ্যাঁ হইতে পারে আর এ, তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি কিল আই গেস সিকিউর করে নিয়েছে এবং লুটে ব্যস্ত রয়েছেন, তারা শেষ পর্যন্ত কি করবেন দেখার বিষয়। আজ প্রথম থেকে বলছি আমরা কিন্তু এখানে গ্র্যান্ড ফিনালেতে চলে এসেছি এবং গ্র্যান্ড ফিনালেতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ফাইট হবে সেটাই কিন্তু আশা করা যায়, এবং শেষ পর্যন্ত কি হবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা স্কোয়াডই তাদের পারফরমেন্স শো করছেন, এবং শেষ পর্যন্ত আশা করি আর এইচ কে যেভাবে ডমিনেশন করছেন ব্রিয়া তো অবশ্যই করতে পারে, কিন্তু তাদেরকে কিন্তু মুখোমুখি জবাব দেওয়ার জন্য এখানে অনেকগুলো স্কোয়াড এখনো রয়েছে, দেখা যাক এসবিজি তারা পজিশনটা নিয়ে দুর্দান্ত ভাবেই কিন্তু মুভ অন করছেন জোনের দিকে, এবং টিএফসি কিল ফিডে কিল নিয়ে কিন্তু তারা দুর্দান্ত ভাবে জোন টু জোন মুভ অন করছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটার অপেক্ষায় থাকবো আমরা। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি টোটাল এক্সলাইডের সাথে এখন কিন্তু ফাইট হচ্ছে, এক্সলাইড লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি, এন্ড এটা র রিক্স করছে, লাস্ট ম্যান স্ট্যান্ড করছে আই গেস, হ্যাঁ সেটাই হবে, হ্যাঁ ররিস ক্রুজ থেকে লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন, ডিসির সাথে ফাইট এঙ্গেজ করেছেন, তিনি দুর্দান্ত পারফরম্যান্স করার ট্রাই করবেন আশা করি। লাস্ট ম্যান যেহেতু টিমের ড্রাইভারটা তার উপরে রয়েছে, চার্জ করছেন তার উপরে, মুভমেন্ট করে কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, বের হতে পারবেন কিনা এই মুহূর্তে সেটাই দেখার বিষয়। শেষ পর্যন্ত রাশটা করে আসবে, দুর্দান্ত এমপি40 শট, আবারও ট্রাই করবে এমপি40 দিয়ে টেক ডাউন করার জন্য, হেডশট ছিল দুর্দান্ত, লাস্ট শট you can do it man, শিট দুর্দান্ত 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 এই মুহূর্তে লাস্ট শটটা দিয়ে কিন্তু টেক ডাউন করে ফেলেন, এবং টিমের সার্ভাইভার হিসেবে
তাকে আরেকটি নতুন নাম লিখে নিলেন নিজেকে। টিমকে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু সার্ভাইভ করে দিলেন, একটি প্লেয়ারকে রিভাইভ করে ফেলা হবে এই মুহূর্তে, ইলিমিনেশন নেওয়া থেকে বেঁচে গেছেন। দেখা যাক আর এইচ কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফাইট এঙ্গেজ হয়ে গেছেন, একটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলা হয়েছিল, বাট আর এইচ কে যেহেতু আর এইচ কে এর সাথে ফাইট করছে, ইএক্সি থেকে দুইজন প্লেয়ার রয়েছে, আই গেস আর এইচ কে এই মুহূর্তে কি করবে আমি জানি না, তবে শর্ট রেঞ্জে কিন্তু এন্ট্রি করছেন ইএক্সি। রাফিমকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন আর এইচ কে ভার্সেস ইএক্সি। ইএক্সি দুটি প্লেয়ার উপরে রয়েছে, মিকোকে দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন এই মুহূর্তে, 7টি কিল কনফার্ম করেছেন মিকো, পোর্টাল ইউজ করবেন, ইএক্সি শর্টে চলে যাবেন রীতিমতো ভাবে। ব্লেড এন্ড মিকো কিন্তু ছুটছেন ইএক্সি কে এলিমিনেট করার জন্য, দেখা যাক শর্ট রেঞ্জে চলে যাবেন ইএক্স এন্ড, বাট এই মুহূর্তে শর্ট রেঞ্জে ইএক্সি এর একটি প্লেয়ারকে হয়তো স্পট করতে পারেননি তারা, বাট আরএইচ কে কিন্তু এই মুহূর্তে কিলগুলো দুর্দান্ত ভাবেই কনফার্ম করে ফেলেছেন। ইএক্সি লাস্ট ম্যান কিন্তু একটুর জন্য বেঁচে গেলেন, হয়তো পজিশনটা ধরে আছেন কখন টিমমেটকে রিভাইভ করতে পারবেন, লাস্ট ম্যান যেহেতু সার্ভাইভ তো করতেই হবে। ব্লেডকে দেখতে পাচ্ছিলাম ফ্রিক রয়েছেন এইচপি থেকে 4টি কিল কনফার্ম করে, তারা কিন্তু জোন টু জোন মুভ অন করছেন, দেখা যাক মিলের সাইড দিয়ে তারা কিছুটা পাহাড়ের উপরে রেঞ্জটা ধরার চেষ্টা করছেন, এবং দেখা যাক সামনে ফুল স্কোয়াড পড়ে যাবেন কিনা, হ্যাঁ তাই মনে হচ্ছে। এক্সেলাইট কে দেখতে পাচ্ছি আমার সামনে, এক্সেলাইট কে দেখতে পাচ্ছি পিছন থেকে, গডলাইক এর স্নাইপিং শুট করেছিলেন কিন্তু না না না, এই মুহূর্তে গডলাইক কে দুমড়ে মুচড়ে দিলেন সামনে থেকে। গডলাইক কি করবেন, এই মুহূর্তে এলিমিনেশন নিতে হবে, পিছন থেকে পাইরেট এন্ট্রি করেছেন, থার্ড পার্টি এঙ্গেজ হবে, দুর্দান্ত থার্ড পার্টি হবে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি এক্সেলাইট, পাইরেট, এইচপি তিনটি স্কোয়াড এন্ট্রি করেছেন এই মুহূর্তে মিলের আঙ্গিনা, এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উপরে ফাইট করছেন অনেকের সাথে, বাট অনেক কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণের জন্য ফ্রিক কে কিন্তু এখানে দুমড়ে মুচড়ে দিয়েছেন, অনেক কিছুটা ড্যামেজ খেয়ে যাবেন এবং এলিমিনেশন নিয়ে ফেলবেন। পিছন থেকে প্রত্যেকটা স্কোয়াড ফাইনালের নামটা তারা ধরে রেখেছেন এবং ফাইনালের অনুযায়ী খেলা হচ্ছে, এবং ইএক্সি কে দেখতে পাচ্ছি পুশ করছেন, যাই হোক যেটা বলা চলে শেষ পর্যন্ত ফাইনাল পজিশন পয়েন্ট অবশ্যই নিতে হবে। 9টা টিম লাস্ট জোনের দিকে, রিভার সাইড হয়ে জোনটা কিন্তু পড়ে গিয়েছে, এবং শেষ পর্যন্ত কি হবে সেটাও দেখার বিষয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফাইটিং এগেস্ট করছেন ডিসি থেকে, আই গেস লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন টিএফসি। ও শিট, টিএফসি কিন্তু রীতিমতো ভাবে ডমিনেশন করছেন এবং শর্ট রেঞ্জের প্লেয়ার গুলোকে অলরেডি এলিমিনেশন দিয়ে ফেলেছেন প্রত্যেকটা টিম থেকে, টোটাল 14টা কিল আই গেস কনফার্ম করে ফেলেছেন। আর এইচ কেও কিন্তু বসে নেই, শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন ব্লেড শো, দুর্দান্ত। এখানে শো বলার কিছু নেই, 1v1 ছিল, ইজিলি নেওয়ার কথা, এবং সেটাই হয়েছে। ব্লেড দুর্দান্ত খেলছেন এবং কিল ফিটটাও বাড়িয়ে নিচ্ছেন, এবং এই মুহূর্তে রিফাতকে দেখতে পাচ্ছি টিমের হেড, মাথা যাকে বলা চলে, টিমকে নিয়ে যাচ্ছেন কিছুটা জোনের দিকে, এবং সামনে কিন্তু তার স্কোয়াড পড়বে, এবং দেখা যাক তারা কিরকম ফাইটিং গেস্ট করে। এবং এই মুহূর্তে হচ্ছে পাইরেট ভার্সেস এক্সেলারাইট, টেনেসনকে দেখতে পাচ্ছি হাতে একটা M8 নিয়ে, একটা স্নাইপার নিয়ে কি করতে পারবেন দেখা যাক, দেখার বিষয়। এই মুহূর্তে অনেকে দেখতে পাচ্ছি ডাবল স্নাইপারতে চার্জ করছেন, দুর্দান্ত। কিন্তু এই মুহূর্তে আরএইচ কে থেকে রাহাত পুশ করছেন, দেখা যাক টিমকে যেহেতু পজিশন পয়েন্টটা নিয়ে দিতে পারলে পরের ম্যাচে হয়তো ডমিনেশন করতে পারবেন। এই মুহূর্তে রেক্সনকে ডাউন করে ফেলা হয়েছে, টিমের হেড যাকে বলা চলে রেক্সান, টাকলা ডাউন। সে এই মুহূর্তে এখানে আরএইচ কে এন্ট্রি করলো কিনা আমার মনে হচ্ছে সেটাই হচ্ছে মনে হয়, এখানে আরএইচ কে ভার্সেস টিএফসি একটা আমরা একটা ফাইট দেখতে পারবো এই মুহূর্তে, যেহেতু দুটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলেছে রেক্সান এবং টাকলা ডাউন। ইজি শর্ট রেঞ্জের প্লেয়ার মুভমেন্ট করছেন, শুট করার ট্রাই করবেন, ট্রগন হাতে দুর্দান্ত শট, আর এইচ কে ব্লেড কে টেক ডাউন করার চেষ্টা করবেন ইজি, এবং এখানে ইজিলি এখানে বের হতে পারবেন কিনা মনে তো হচ্ছে না এই মুহূর্তে। জোনের যে ড্যামেজ প্রোভাইড করছেন মনে হচ্ছে টিএফসি যাত্রা এই মুহূর্তে শেষ, এবং বলতে না বলতে আর এইচ কে দুর্দান্ত রাশ এবং টিএফসি কে দুমড়ে মুচড়ে দিলেন টিম আর এইচ কে। দুর্দান্ত অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে আর এইচ কে কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটা স্কোয়াডকে এলিমিনেশন দিয়ে কিন্তু পজিশন ধরে কিন্তু জোন টু জোন মুভ অন করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এক্সেলাইট যেহেতু উপর রেঞ্জে বসে আছে, আরএইচ কে কি পাল্টার জবাব দিতে পারবেন কিনা এক্সেলাইট, সেটাও কিন্তু একটু দেখার বিষয়। এখানে টেনেসন কিছুটা ফোন দিয়ে আসছেন জোনে মুভ অন করার, দেখা যাক ক্যান্ডেল লঞ্চ প্যাডটা যেহেতু ইউজ করেছেন ট্রাই তো করবেন অবশ্যই। স্কোয়াডের মাঝখানে গিয়ে পড়ছেন কিনা এই মুহূর্তে টেনেসন। ও মাই রড স্পোর্টস, রড ভার্সেস এক্সেলাইট, আবারও দেখতে চাই টেনেসন থেকে শুট করার ট্রাই করবে, ডাউন হবে কিনা এই মুহূর্তে, না। আরএইচ কে এন্ট্রি করেছেন, রোয়ারকে কিন্তু দুমড়ে মুচড়ে দেওয়া হচ্ছে, থার্ড পার্টি এন্ট্রি করেছেন এই মুহূর্তে। 4টি স্কোয়াড রয়েছে, তার মধ্যে কিন্তু এখানে 3টি স্কোয়াড রয়েছে, এক্সেলাইট, রোয়ার এবং আরএইচ কে এই মুহূর্তে কতটা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন দেখতে পাচ্ছি। মিকো শর্ট রেঞ্জে ফ্রি স্টাইল প্লেয়ার যাকে বলা চলে, কি করবেন দেখার বিষয়। একটু করে কিন্তু এন্ট্রি করছেন পিছন থেকে। ফ্লিকার 07 শুট করবেন, ট্রাই করেছিলেন একটি প্লেয়ারকে টেক ডাউন করার জন্য, কিন্তু দুর্দান্ত ব্যাকআপ দেওয়ার চেষ্টা এখানে আর এইচ কে ব্লেড কে ডাউন করে ফেলা হয়েছে। ফ্লিকার ডাউন এন্ড মিকো এন্ড রিফা সার্ভাইভ করছে, ব্লেড কিন্তু আবারও রিকল হয়ে গেছেন। ও মাই গড, ব্লেড এন্ড রিফাত আর এইচ কে লাস্ট বলা চলে দুইজনকে, এবং ফ্লিকারও ডাউন, মিকো ডাউন, দুইজন মিলে বুয়া করতে পারবেন কিনা। 3টি স্কোয়াড রয়েছেন এখন পর্যন্ত। এক্সেলাইট সার্ভাইভ করে যাচ্ছেন, এক্সেলাইট বুয়াটা করে ফেলবেন কিনা, যেহেতু প্রথম ম্যাচে এইভাবে কামব্যাক করা যাবে আশাও করা যায় না। ব্লেড শর্ট রেঞ্জের প্লেয়ার শুট করেছিলেন, ট্রাই করবেন দুর্দান্ত হবে একটি প্লেয়ারকে রিটার্ন করার জন্য 1v1 কিন্তু ব্লেড মিস করবেন না 1v1, সেটা দেখতে পেলাম আমরা এই মুহূর্তে। ব্লেড
দুর্দান্ত মুভমেন্ট, রিফাত ডাউন, প্লেট 1v1 সিচুয়েশন, কি করবেন এই মুহূর্তে, কিলটা কনফার্ম করতে পারবেন কিনা প্লেট, দুর্দান্ত চেষ্টা করবেন কিন্তু শেষ পর্যন্ত রিফাত সার্ভাইভ করে যাচ্ছেন। আরএইচকে থেকে লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন, 1v1 সিচুয়েশন, এক্সলাইট ভার্সেস আরএইচকে, কিন্তু না, দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে হান্টার থেকে আরএইচকে কে দুমড়ে মুচড়ে দিলেন এক্সলাইট হান্টার। দুর্দান্ত 5টি কিল কনফার্ম করে ফেলেছেন প্লেয়ারটি, এবং শেষ মোমেন্টে টিমকে সার্ভাইভ করার জন্য তিনি যে 1v2 সিচুয়েশন হ্যান্ডেল করেছেন সেটার প্রশংসা না করলেই নয়। এই পর্যন্ত দুটি প্লেয়ার বেঁচে আছে এক্সলাইট থেকে, এবং এখানে কিন্তু লাস্ট ম্যান রয়েছেন ডিসি থেকে, তিনি পুশ করছেন যতটা সম্ভব। এক্সলাইট 17 কিল, এর সাথে কিন্তু বুয়াটা কনফার্ম করে ফেলবেন এই মুহূর্তে, 18 কিল আই গেস হয়ে গেছে, এবং বুয়া 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 ফার্স্ট ম্যাচে গ্র্যান্ড ফিনালে বুয়া গোস টু এক্সলাইট স্পোর্টস। অনেক এমবিপি পেয়ে যাবেন টেনেসন, আলু এবং হান্টার। দুর্দান্ত গেম প্লে ছিল তোমাদের, এবং আর এইচকে কে দুর্দান্ত ভাবে ডমিনেশন করেছো তোমরা, এবং এখানে 1v2 কিন্তু এখানে সিচুয়েশন হ্যান্ডেল করেছেন এখানে এক্সলাইট হান্টার, তার জন্য অবশ্যই বাহবা। এবং দেখতে দেখতেই প্রথম ম্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি টেনেসন এবং টেনাসনের টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন এক্সেলাইট। প্রথম ম্যাচেই বুয়াটা কিন্তু ফাইনালের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের, এবং দেখতে দেখতে প্রথম ম্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে। তো সেকেন্ড ম্যাচ কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যারা যারা অবশ্যই লাইভে জয়েন করেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং দুর্দান্ত ফাইনাল হচ্ছে, অবশ্যই ফাইনালে কিন্তু চোখ রাখবেন, পর্দাতে চোখ রাখতেই হবে, কারণ দুর্দান্ত পারফরমেন্স এবং সেরা সেরা কিছু আমরা ক্লজ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের এক্সলাইট ম্যাচটা বুয়া করেছিল আরএইচকে, আমরা প্রেডিকশন করেছিলাম যে আরএইচকে বুয়া করবে কিনা, টিএফসিও কিন্তু আরএইচকে এর কাছে কিছুটা মার খেয়ে গিয়েছে, এবং সেকেন্ড ম্যাচ আশা করি অবশ্যই কামব্যাক করবে। তো সেকেন্ড ম্যাচ স্টার্ট হওয়ার আগে 2 মিনিট একটু ব্রেক নিয়ে নিচ্ছি। বাই। এন্ড দেখতে দেখতে আমাদের কিন্তু ফার্স্ট ম্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি কিছুক্ষণ ব্রেকের পরে আমরা চলে এসেছি। সেকেন্ড ম্যাচ কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে আশা করি, এবং যা যা দেখতে পাচ্ছি সেটাই হলো। এবং শেষ পর্যন্ত কিন্তু প্রথম ম্যাচ শেষ হওয়ার পরে আমাদের সেকেন্ড ম্যাচ প্রোভাইড হতে স্টার্ট হয়ে গেছে, এবং সেকেন্ড ম্যাচে কোন কোন স্কোয়াড রয়েছে আমরা অবশ্যই তো জানি, দেখতেই পাচ্ছি এক্সেলাইট, আগের ম্যাচের বুয়া হোল্ডার, এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ম্যাচে। সেকেন্ড ম্যাচও কিন্তু সবাই ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আই গেস এখানে, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং কিছুটা হয়েছে ফায়ার ব্রিগেডের দিকে, হয়তো এখানে আমাদের আয়নিক বন্ড এবং শিট 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 সেন্ট্রালে দুটি স্কোয়াড এন্ট্রি করেছেন। অ্যালন স্পোর্টস এন্ড সেন্ট্রালে দুটি স্কোয়াডে ফাইট হবে এই মুহূর্তে, এসবিজি এবং অ্যালন। অ্যালনের সাথে এসবিজি একটা ফাইটিং গেস্ট হবে, দেখা যাক মোমেন্ট কি করতে পারে টিমের জন্য। এবং শেষ পর্যন্ত দুটি স্কোয়াড এখানে ফাইট করে কোন স্কোয়াডটি এখান থেকে মুভ অন করবে সেটা দেখার বিষয়। এবং আয়নিক বন্ড তারা কিন্তু রয়েছেন পিছনে, এবং যখন ফাইটিং গেস্ট করবে শর্ট রেঞ্জে ফেয়ারলেস এন্ট্রি করার ট্রাই করবেন। রোয়ার স্পোর্টস এর সাথে সম্ভবত ফাইটিং গেস্ট হয়েছে কিনা, মনে তো হচ্ছে। দেখতে পাচ্ছি রোর এই মুহূর্তে জ্বলে উঠতে পারবেন কিনা। শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন আমাদের, শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন এসবিজি। ফেয়ারলেস কিন্তু ডাউন হয়ে যাবেন এই মুহূর্তে। অ্যাথেক্স তিনিও ট্রাই করছেন টিমের জন্য, বাট নো নো নো, জিট ডাউন। 2v2 সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে রোয়ার ভার্সেস, এখানে কিন্তু এসবিজি রয়েছেন। এসবিজি ট্রাই করবেন নিজেদের টিমকে দুর্দান্ত ভাবে এগিয়ে নেওয়ার জন্য, এবং রোয়ার এই মুহূর্তে ইলিমিনেশন হয়ে যাবেন কিনা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের এসবিজি থেকে তিনটি কিল সিকিউর করে নিয়েছেন। 3জন প্লেয়ার সার্ভাইভ করছেন রোয়ার থেকে, লাস্ট 2 ম্যান স্ট্যান্ড করছেন আই গেস এখানে। রোয়ার লাস্ট একটি ম্যান এসবিজি কিন্তু একটি প্লেয়ার ডাউন করে ফেলাছে, অ্যাথেক্স কে সরি অ্যাথেক্স না, এখানে কিন্তু এসবিজি একটি প্লেয়ারকে ডাউন করে ফেলাছে। লাস্ট 2 ম্যান স্ট্যান্ড করছেন, আবার রিভাইভটা করে ফেলাবে। রিকল করার পরে কিন্তু এই মুহূর্তে রড থেকে লাস্ট ম্যান আই গেস স্ট্যান্ড করছেন, তিনি কিন্তু মুভমেন্টটা করে ফেলেছেন এই মুহূর্তে। আর এইচকে কে দেখতে পাচ্ছি দুটি কিল কনফার্ম করে আছেন এই মুহূর্তে, এবং মিকো তিনি কিন্তু বেরি কিক করছেন। দেখা যাক ফ্লিকার
ফ্লিকার 07, যার সম্পর্কে না বললেই নয়। এই মুহূর্তে কিন্তু তাকে দেখতে পাচ্ছি সামনে প্লেয়ার স্পট করেছেন, এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফ্লিকার শর্ট রেঞ্জ এন্ট্রি করা ট্রাই করছেন, পিসির সাথে আই গেছে এখানে ফাইট এঙ্গেজ করেছেন, তারা শর্ট রেঞ্জে ঢুকছেন। ব্লেড একটি কিল সিকিউর করে দেন, বরাবরের মতোই ব্লেডের পারফরমেন্স দুর্দান্ত হতে যাচ্ছে, এবং এই মুহূর্তে শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন ব্লেড। ব্লেড দেখা যাক কি করতে পারে, ব্লেড শো দেখাতে পারবেন না, ব্লেড শো আমরা দেখার জন্য বসে আছি। এবং শেষ পর্যন্ত আই গেস এখানে একটি প্লেয়ার কিন্তু মুভমেন্টটা করে ফেলেছে, দেখা যাক। আর এইচ কে এই ক্র্যাশ ল্যান্ডিং এ কিন্তু দুর্দান্ত ভাবে তিনটি কিল কনফার্ম করে ফেলেছেন, রিফার ট্রাই করছেন প্লেয়ারটিকে ফাইন্ড আউট করার জন্য। এখানে এইচপি দেখতে পাচ্ছি ব্রাজিলের সাইডটা অলরেডি ল্যান্ড করে ফেলেছেন, এবং এখানে দুটি কিল কনফার্ম করে ফেলেছেন আমাদের এখানে এইচপি ফ্রিক দেখতে পাচ্ছি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্লেয়ার ইন ফ্রি ফায়ার ইন বাংলাদেশ বলা চলে থাকে। এবং এখানে কিন্তু এইচপি এইমবোট দেখতে পাচ্ছি দুটি কিলের সাথে কিন্তু ব্রাজিলিয়াতে মুভমেন্টটা করছেন তারা। এবং আয়নিক বন্ড তারা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রালে রাশটা না করে কিন্তু তারা এখানে অলরেডি লাম্বার মিলের দিকে চলে এসেছেন। লিচুকে দেখতে পাচ্ছি, লিচু ভার্সন 4, দেখা যাক কি করতে পারেন তার টিমের জন্য। এন্ড আয়নিক বন্ড তারা কিন্তু এই মুহূর্তে একটি কিল আই গেস কনফার্ম করে ফেলেছেন, এবং তাদের সাথে ফাইটিং এর সম্ভাবনা কম, কারণ যারা লাম্বার মিলে নেমেছিলেন তারা মুভমেন্টটা করে ফেলেছেন এখান থেকে। দেখা যাক আর এইচকে এই মুহূর্তে ফাইট করছেন আই গেস ডিসির সাথে, লাস্ট ম্যানকে মেরে দিলেন কিনা দেখা যাক। আর এইচ কে আই থিঙ্ক এই মুহূর্তে কিল ফিটটা ভারী করছেন, দেখা যাক। এক্সলাইট কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগের ম্যাচে বুয়া হোল্ড করে এই ম্যাচে কিছুটা পয়েন্ট আনার চেষ্টা তো অবশ্যই করবেন, চারজনই মিলে কিন্তু লুট টুট করে কিন্তু অবশ্যই জোন টু জোন মুভ অনটা করবেন। ইএক্সি কে দেখতে পাচ্ছি আর এইচ কে উপর থার্ড পার্টি দেওয়ার জন্য কিন্তু অলরেডি এন্ট্রি করছেন ইএক্সি, থার্ড পার্টিটা এঙ্গেজ করতে পারবেন কিনা সেটাও চিন্তার বিষয়। এই মুহূর্তে ইএক্সি আকিল এন্ড সবাইকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এইচ কে কিন্তু সামনেই রয়েছেন আই গেস, যদি আমার ধারণা ভুল না হয় তাহলে কিন্তু আরএইচ এর সাথে এখানে একটা ইএক্সি ফাইট এঙ্গেজড হবে, এবং থার্ড পার্টি করার জন্য কোনো স্কোর আসবে কিনা আমি জানি না, তবে ইএক্সি এখানে আরএইচ কে মারার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছেন এবং চলে এসেছেন পিছন পিছন। এবং দেখে দেখে রাহাত ইএক্সি তার টিমের জন্য কি করতে পারেন, এবং আরএইচ কে লোকেশনটা কোথায় সেটা তো আমরা দেখতে পারতাম, তারা মুভমেন্টটা করে ফেলেছেন কিনা এই মুহূর্তে। অ্যালনকে দেখতে পাচ্ছি দুর্দান্ত ভাবে তিনজন প্লেয়ার নিয়ে খেলছেন, এবং দেখা যাক তার টিমের জন্য তারা কি করতে পারেন। প্রাইমোর, তানবিন, এবং এখানে কিন্তু প্রাইমোর, তানবীর, এবং দেখতে পাচ্ছি অ্যালন থেকে জেন্দ্রুকে, জেন্দ্রু আছে কিনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, জেন্দ্রু রয়েছেন, এবং তিনজন মিলে কিন্তু এখানে সার্ভাইভ করে যাচ্ছে, শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়। এখানে আর একে দেখতে পাচ্ছি রয়্যাল আর্মি আই গেস মিলন রয়েছেন, তাদেরকে দেখতে পাচ্ছি এই মধ্যে দুটি প্লেয়ার হারিয়ে কিন্তু তারা নিঃস্ব হয়ে গেছেন। এবং দেখা যাক এসবিজি ভার্সেস আয়নিক বন্ড একটা ফাইট আমরা দেখতে পাবো এই মুহূর্তে, উপভোগ করার চেষ্টা করবো অবশ্যই। ফেয়ারলেস এন্ট্রি করেছেন, শটে ট্রাই করছেন আয়নিক বন্ডকে দুর্দান্ত ভাবে ড্যামেজ প্রোভাইড করার জন্য। এই মুহূর্তে কিন্তু মমিন, হক মমিন যাকে বলা চলে, স্নাইপার হাতে একটি শট 124 এর শট ক্রিয়েট করেছিলেন, আবারও শট ট্রাই করবেন এবং ডাউন ক্লিয়ার করতে হবে, কিন্তু না, ফেয়ারলেস এর ডাউনটা কিন্তু টিমের জন্য একটু হুমকি স্বরূপ হয়ে আসতে পারে বলতে বলতেই এখানে কিন্তু স্কাইলার ইউজ করা ফেলা হয়েছে। এখানে মোমেন্ট ব্যাকআউট করতে হবে, কিন্তু না, এই মুহূর্তে এসবিজি এর প্লেয়ার ডাউন, এবং আয়নিক বন্ড দুর্দান্ত ফায়ার পাওয়ারের সাথে এগিয়ে যাচ্ছেন। শট রেঞ্জে লিচু ভার্সন 4 ট্রাই করবেন টেকডাউন করার জন্য, মোমিনকে স্নাইপারকে টেকডাউন করে ফেলেছেন এই মুহূর্তে। দুর্দান্ত পারফরমেন্স বলা চলে এই মুহূর্তে, কারণ স্নাইপার কিন্তু মেইন, এবং মোমিনকে যেহেতু টেকডাউন করে ফেলেছেন। লাস্ট 3 ম্যান 3v3 সিচুয়েশন, লিচু শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন, ট্রাই করবেন টেকডাউন করার জন্য, কিন্তু নো সুযোগ দেবেন না ফেয়ারলেস। এবং এই মুহূর্তে ফেয়ারলেস এর সাথে কিন্তু রয়েছেন তার টিমমেট, এবং দুর্দান্ত ভাবে ব্যাকআপ প্রোভাইড করছেন, শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন, দুর্দান্ত শুট আউট ট্রাই করবেন, এবং প্রথম হাতে আবারও জাম্প শট আউট টেকডাউন করে ফেলেছেন। দুর্দান্ত দুর্দান্ত। এবং এই মুহূর্তে ম্যাচটা কি ঘুরে গেল কিনা আমি চিন্তা করছি, ম্যাচটা কি ঘুরে গেল কিনা, আইবি কি এই মুহূর্তে এলিমিনেশন নিয়ে ফেলবেন কিনা সেটাও চিন্তা করার বিষয়। এসবিজি স্পোর্টস মরতে মরতে কিন্তু স্কোয়াড এলিমিনেশন দিয়ে ফেলবেন মনে তো হচ্ছে আমার কাছে। শর্ট রেঞ্জে ঢুকে পড়েছেন, শর্ট রেঞ্জে আইবি কে লাস্ট ম্যান কে কিন্তু এখানে টেকডাউন করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি করতে পারেন। পিছন থেকে এক্সেলাইড এন্ট্রি করবে থার্ড পার্টি হিসেবে, সেটাই হচ্ছে, দেখতেই পাচ্ছি এক্সেলাইড এন্ট্রি ফেয়ারলেস কে ডাউন করে ফেলা হয়েছে, পিছন থেকে এক্সেলাইড এন্ট্রি করে ফেলেছেন। এখানে দুর্দান্ত থার্ড পার্টি দেওয়া সুযোগটা রয়েছে এক্সেলাইডের কাছে, আলু কিন্তু এই মুহূর্তে কনফার্ম করে ফেলেছেন এক্সেলাইড থেকে। ফেয়ারলেস ডাউন, লাস্ট 3 ম্যান মমি কি করতে পারে তার টিমের জন্য। ফাহিমও রয়েছেন, দেখা যাক এই মুহূর্তে এই থার্ড পার্টিটা কিন্তু তারা সেভ হতে পারবেন কিনা সেটাও চিন্তা করার বিষয়। টিমমেট কে কিন্তু রিভাইভ করতে হবে। এক্সেলাইড শট রেঞ্জ এন্ট্রি করে ফেলেছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছি শট এক্সেলাইড এটি প্লেকে দুর্দান্ত ভাবে ড্যামেজ প্রোভাইড করা হচ্ছে। এখানে ড্রাগন হাতে জাম্প শট ট্রাই করবেন, টেকডাউন হয়ে যাবেন কিনা, নিজেই ওয়াইপড আউট হয়ে গেলেন। চেষ্টা করেছিলেন কিন্তু না, এক্সেলাইড থার্ড পার্টির কাছে কিন্তু তারা টিকতে পারলেন না, এবং লাস্ট ম্যাচকে হয়তো অলরেডি নামিয়ে দিয়েছেন। এবং শেষ পর্যন্ত এখানে যে প্লেয়ারটা রয়েছেন লাম্বার মিলি, সে কি সার্ভাইভ করতে পারবেন টেনেসনের কাছ থেকে। টেনেসন জাম্পশট ট্রাই করবেন, ওয়ানটা ছিল দুর্দান্ত, টেনেসনের কাছ থেকেই আশা করেছিলাম সেটাই করলেন। এবং দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এক্সেলাইট যেহেতু আগের ম্যাচে কুইয়া করে এই ম্যাচে দুর্দান্ত কি ফরমেশনে রয়েছেন। ইএক্সি কে দেখতে পাচ্ছি হয়তো এখানে এক্সট্রিম এক্স কোনো ফাইট এঙ্গেজ করছেন, এবং এখানে পোর্টাল ইউজ করা ট্রাই করছে, দেখতে পাচ্ছি কাজী
দুর্দান্ত ট্রাই করছেন, কিন্তু সেটা সফল হবে কিনা, কারণ আমরা সবাই জানি এই মুহূর্তে কিন্তু পোর্টালটা ইউজ করা ইম্পর্টেন্ট, বাট পোর্টালটা কিন্তু উপর থেকে খুব একটা বসে না নিচের দিকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আকিলকে দেখতে পাচ্ছি পজিশন হোল্ড করে বসে আছেন, সামনে আর এস কে কিনা সেটা আমার প্রশ্ন, এবং সেটাই মনে হচ্ছে, এবং সেটাই হচ্ছে আর এস কে ভার্সেস এক্সট্রিম এক্স। ফ্লিকার পারমানেন্ট কমানোর চেষ্টা, ফ্লিকারকে ড্যামেজ প্রোভাইড করা হবে সামনে থেকে। ফ্লিকার এই মুহূর্তে এখান থেকে ড্যামেজ প্রোভাইড করা হবে, রাহাতি এক্সি কাজটা করে দিয়েছেন এবং ফ্লিকারকে ডাউন করে ফেলেছেন। দুর্দান্ত কাজী 4v3 সিচুয়েশন। আরএচকে কে এই মুহূর্তে টুকরে পৌঁছে না দিতে পারলে পরবর্তীতে কোনোভাবে আরএচকে কে ফেরানো যাবে না। এক্সট্রিম এক্স এন্ট্রি করেছেন শর্ট রেঞ্জে, দেখা যাক কি করতে পারেন। রাহাত টিমকে কাভার দেওয়ার জন্য চলে উঠে পড়ে লাগছেন এবং উপর থেকে কাভার প্রোভাইড করার জন্য চেষ্টা করবেন। কাজী শুট আউট করছেন, দুর্দান্ত কাভার দিবেন। আকিলকে দেখতে পাচ্ছি লাস্ট ম্যানকে কিছুটা ড্যামেজ প্রোভাইড করেছেন। আকিল নিজেটা পজিশন ধরে আছে এবং দেখা যাক কি করতে পারে। আরএসকে মিকো এন্ড প্লেট আই গেস রয়েছে। আকিলের শর্ট রেঞ্জে প্লেয়ার চলে আসবে, আকিলকে টেক ডাউন করার চেষ্টা করবে। আকিল শর্ট রেঞ্জে এন্ট্রি করবেন, ফ্ল্যাশ ইউজ করে মুভমেন্ট দেখিয়ে টিমের দিকে কিন্তু চলে যাচ্ছেন আকিল। আকিল অলরেডি কিন্তু আরএসকে থেকে ডিফেন্সকে ডাউন করে ফেলা হয়েছে, টিমের হেডকে যেহেতু ডাউন করে ফেলা হয়েছে। প্লেড এন্ড মিকো, আকিল ভার্সেস প্লেড এন্ড মিকো, দেখা যাক 1v2 সিচুয়েশনে হ্যান্ডেল কিভাবে করছেন আকিল, সেটা দেখবো। গুটি গুটি পায়ে কিছুটা এগিয়ে যাচ্ছেন, তার ফ্রেন্ড অলরেডি চলে এসেছে। প্লেড এন্ড মিকো দুইটা দুর্দান্ত রাশারকে আকিলকে দুমড়ে মুচড়ে দিতে পারবেন কিনা সেটাও দেখার বিষয়। আকিল শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন, ব্লেডকে ড্যামেজ প্রোভাইড করেছেন। মিকো কিন্তু রয়েছে প্লেডের ব্যাকআপে, এবং শেষ পর্যন্ত কি হয়। আর এইচ কে এই মুহূর্তে এলিমিনেশন নিয়ে ফেলবেন কিনা, এই এক্সট্রিম এক্স আগের ম্যাচের প্রতিশোধ তুলে ফেলবেন কিনা সেটাও দেখার বিষয়। কাজী এন্ট্রি করছেন শর্ট রেঞ্জে, ট্রাই করবেন শুট করার জন্য। কাজী এন্ড আকিল আবারও মিতোকে টেক ডাউন করে ফেলেছেন। আই গেস এখানে লল দেওয়া হচ্ছে শিট। আর এইচ কে মিকোকে কিন্তু এই মুহূর্তে কিছুটা ব্যক্তিগত ক্রুশ থেকেই আকিল কিন্তু এই মুহূর্তে ইমোট দেখিয়ে দিলেন। যাই হোক, শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়। ফাইনাল যেহেতু, কিছুটা তো ইমপ্রুভমেন্ট থাকবে প্রত্যেকটা স্কোয়াডের মধ্যে, এবং সবাই ট্রাই করবে দুর্দান্ত ভাবে পারফরমেন্স করার জন্য। হেডশট দিতে পারবেন কিনা এই মুহূর্তে আর এ রয়্যাল আর্মি, আই গেস তাদেরকে দেখতে পাচ্ছি হয়তো, হ্যাঁ সেটাই, তাদেরকে দেখতে পাচ্ছি কিলের সাথে জোন টু জোন মুভমেন্ট করছেন। হয়তো এখানে ইএক্সি এর সাথে একটি ক্র্যাশ হবে তাদের, এবং তারা সেটা সার্ভাইভ করতে পারবেন কিনা সেটা তাদের বিষয়। এবং যদি দেখি আমরা এসবিজি রয়েছেন আগের ম্যাচে কিছুটা, সরি একটু আগে কিছুটা যদি ধাক্কা খেয়েও তারা কিন্তু এই মুহূর্তে ম্যাচে ব্যাক করেছেন। এবং টিএফসি প্রতি ম্যাচেই দুর্দান্ত ডমিনেশন করেন, এবং এই ম্যাচে সেই ডমিনেশনের ধারাবাহিকতা রেখে কিন্তু পাঁচটি কিল কনফার্ম করে আছেন টিএফসি। রেক্সান রয়েছেন, দেখা যাক টিএফসি নেজাদ, রেক্সান, কাকলা, ভাই দুর্দান্ত লাইন আপ, এবং এই লাইন আপের সাথে দুর্দান্ত ডমিনেশন তারা দেখে যাচ্ছে প্রত্যেক ম্যাচে। এবং এই ম্যাচে বুয়াটা কারা নিবে সেটাও চিন্তার বিষয়। আগের ম্যাচে টিএফসি কিছুক্ষণের জন্য বুয়া মিস করেছিলেন। আর এইচকে লাস্ট ম্যাচে টাকলা ফেয়ার স্পট করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোজা এক্স দিয়ে দুর্দান্ত ভাবে ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা, ওয়ালের উপর ফায়ার করা দেখতে পাচ্ছি। রেক্সান স্নাইপার হাতে, রেক্সানের স্নাইপার শো এই মুহূর্তে আমরা পাবো কিনা দেখতে পাচ্ছি। এডব্লিউএম এমএ2বি দুটি স্নাইপারই যেহেতু কাছে রয়েছেন, অবশ্যই এই মুহূর্তে কিছুটা ডোমিনেশন হাতে তুলে নেবেন রেক্স। দেখা যাক দুটি কিল কনফার্ম করে আছেন, শেষ পর্যন্ত কয়টা কিল করে সেটাও তো দেখার বিষয়। এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা লোড করে নিচ্ছেন, এবং জোনে মুভ অন করতে হবে, কারণ তাদের ফেভারে কিন্তু জোনটি নেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গ্র্যান্ড ফিনালেতে কিন্তু আমাদের 12টা টিমের মধ্যে এখন পর্যন্ত 11টা টিম বেঁচে আছেন, ফাইট করছেন এখানে। এসি শর্ট রেঞ্জে প্লেয়ার জর্জ ব্লাইট ট্রাই করবেন টেক ডাউন করার জন্য, কিন্তু নো, কোনো সুযোগই দিবেন না তাকে, এবং এক নিমিষেই শেষ করে দেওয়া হবে। ডিসি থেকে লাস্ট টু ম্যান স্ট্যান্ড করছেন পাইরেট স্পোর্টস, সেই সুযোগটা গ্রহণ করবেন। তিন কিলের সাথে কিন্তু মুভ অন করছেন পাইরেট। দুর্দান্ত গেম প্লে, শেষ পর্যন্ত ডিসি কি ইলিমিনেশন নিয়ে ফেলবেন কিনা। আমি দেখতেই পাচ্ছি এই মধ্যে ডিসি থেকে লাস্ট টু ম্যান স্ট্যান্ড করছেন, একজন কিন্তু টিমমেটকে রিভাইভ করে দেওয়ার জন্য চলে যাচ্ছেন। এখানে পাইরেটের রিওকের কাছে ডাবল স্নাইপার দেখতে পাচ্ছি, ডাবল স্নাইপার হাতে এই মুহূর্তে পাইরেট। আমার যতটুকু মনে হচ্ছে এই মুহূর্তে পাইরেট টিএফসির সাথে ফাইট এঙ্গেজ করবেন কিনা, কারণ দুটি স্কোয়াডই কিন্তু সেম রোটেশনে যাচ্ছেন। ইএক্সি ইএক্সি কে দেখতে পাচ্ছি রয়্যাল আর্মির সাথে ফাইট এঙ্গেজ করছে, ভেবেছিলাম ইএক্সির সাথে রয়্যাল আর্মির ফাইট। কাজী এক্স আমি টুবিতে শুট আউট করার ট্রাই করবেন, আকিলকে টেক ডাউন করে ফেলা হয়েছে, ক্লিয়ার করে ফেলবেন। দুর্দান্ত দুর্দান্ত ইআরজি মিং, আই গেস দেখতে পাচ্ছি, নামটা খেয়াল করতে পারছি না, বাট এখানে কিন্তু শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন এখানে আমাদের রয়্যাল আর্মি দেখার বিষয়। রয়্যাল আর্মি ট্রাই করছেন, কিন্তু এক্স থেকে টেকন করার জন্য বাট নো নো নো, কোনো সুযোগ দিবেন না এই মুহূর্তে। ফ্লিকার দুর্দান্ত থার্ড এন্ট্রি করেছেন, এবং পিছন থেকে কিন্তু ইএক্সি যতটা না রাশ করেছিলেন, পিছন থেকে ফ্লিকার কিন্তু সেই কাজটা করে দিয়েছে টিমের জন্য, এবং শেষ পর্যন্ত কিল কনফার্ম করে ফেলেছেন, এবং একটি স্কোয়াড কিল দিয়ে ফেলেছেন। আর এইচকে ফ্লিকার 07, এখানে বলা চলে ইএক্সির আরাবা থেকে ফ্লিকার ছাই দিয়ে দিল। সত্যি কথা বলতে তাই,
সেটাই হয়েছে। ইএক্সি পারাবাতে ফ্লিকার ছাই দিয়ে দিয়েছে এবং সুন্দর কিল কনফার্ম করে ফেলেছেন ইএক্সি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইচপি কে শর্ট রেঞ্জে ফাইট এঙ্গেজ করছেন এক্সলাইডের সাথে। টেল প্যারাডাইস ভার্সেস এক্সলাইড, যেহেতু এই মুহূর্তে তাদের স্ট্যান্ডিং পজিশন উপরে, এক্সলাইড কিন্তু সুযোগটা নিতে পারবেন। গ্রেনেড থ্রো করছেন ফ্রিক, 4-5 বছরের দুর্দান্ত অভিজ্ঞতা থেকে গ্রেনেড থ্রো করেছিলেন কিন্তু টেক ডাউন করতে পারেননি। আশা করি এই মুহূর্তে একটি গ্রেনেডের মাধ্যমে কিন্তু তাকে কিল কনফার্ম করতে দেখতে পারবো, কিন্তু চেষ্টা অব্যাহত থাকছে তাদের। পুশ কি করবেন ভাবছেন, ভেবে পাচ্ছেন না এই মুহূর্তে কি করে বেড়াবেন, খুব চুপচাপ বসে আছেন। দেখা যাক কখন যে গর্জনটা করে ফেলেন। গডলাইক দেখতে পাচ্ছি এই মুহূর্তে শর্ট রেঞ্জ এন্ট্রি করে আছেন ড্যামেজ টুবি নিয়ে। শর্ট রেঞ্জে গডলাইক কত ড্যামেজ টুবি মারাত্মক ভাবে স্নাইপারের শট লাগাবে সেটা আইবি দেখতে পাচ্ছি। আইনিক পাউন্স থার্ড পার্টি করে, আইনিক কন্ট্রোল হচ্ছে থার্ড পার্টি কিছুটা খেয়ে হলে ওই প্লেয়ারকে নিয়ে বেঁচে আছেন। আইনিক পাউন্স এক্সলাইডে শর্ট রেঞ্জ করেছেন, এক্সলাইড থেকে টেনেসন মুভমেন্ট ট্রাই করবেন, টেক ডাউন করতে পারবেন কিনা এইচপি থেকে। এক্সলাইড এন্ট্রি করেছেন শর্টে, এক্সলাইড 4টি প্লেয়ার সার্ভাইভ করছে এবং এখানে এইচপি কিন্তু অলরেডি প্লেয়ার গুলোকে ড্যামেজ প্রোভাইড করে কিলো কন্ট্রোল করে ফেলা হয়েছে। এইচপি এই মুহূর্তে এলিমিনেশন নিয়ে ফেলেছেন কিনা মনে তো হচ্ছে না, এইচপি থেকে লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন। এক্সটি ম্যাক্স এন্ট্রি করেছেন আরএইচ কে দিকে। এক্সটি ম্যাক্স ভার্সেস আরএইচ, এইবার বদলাটা নিবেন কিনা আরএইচ কে দেখার বিষয়। আগের ম্যাচে কিছুক্ষণ আগে কিন্তু এক্সটি ম্যাক্স আরএইচ থেকে এলিমিনেশন দিয়ে ফেলেছিলেন, কাজী কিন্তু ডাউন করেছেন বিপদকে। আইজিএল টু আইজিএল একটা ফাইট হলো এবং সেটাই কিন্তু রিফাতকে কিন্তু কাজী ডাউন করে ফেলেছেন, বাট নো, সুযোগ দেন নাই কাজীকেও। পাঁচ যাবেন একটি শিশু, তেমনই কাজীকেও কিন্তু এখানে টেক ডাউন করে ফেলা হয়েছে পিছন থেকে আইনিক বন্ড থেকে। এবং এই মুহূর্তে কিছুটা দেখতে পাচ্ছি আইনিক বন্ডের থার্ড পার্টি আরএইচ কে উদ্দেশ্য করে এই মুহূর্তে স্নাইপিং করছেন লিচু। লিচু এই ডাব্লিউএম নিয়ে শুট করার ট্রাই করবেন কিনা সেলফ রিভাইভের জন্য, পিছিয়ে গেলেন, নকটা হয়ে গিয়েছিলেন। বিপদ হয়ে যেত যদি টিমের জন্য, যদি নকটা খেয়ে যেত এবং ক্লিয়ার হয়ে যেতেন। দেখা যাক আনিক বাউন্স এই মুহূর্তে ম্যাচটাকে ধরে বুয়া কন্ট্রোল করতে পারেন কিনা। জোনে মুভ অন করতে হবে, জোনটা চলে এসেছে, দেখা যাক কি করতে পারেন। লাইট স্পোর্ট আবারও ডমিনেশন করছে রাহাত এক্সি। রাহাত টিমকে কেমনে এগিয়ে নিয়ে যাবেন সেটা চিন্তা করছেন। আর আজকে থেকে 3টি প্লেয়ার সার্ভাইভ করছেন, একটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলা হয়েছে। এলএন স্পোর্টস, আনিক বাউন্স, ইএক্সি, টিসি, 4টি স্কোয়াড কিন্তু একসাথে রয়েছেন। আনিকন থেকে একটি, অ্যালন স্পোর্টস থেকে একটি। দেখা যাক কি হয়। টিএফসি এই ম্যাচের বাজিমাতটা যতটুকু আমি প্রেডিকশন দিতে পারবো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। টিএফসি দিয়ে যাবেন কিনা, টেক্সানের টিমটা কিন্তু এই ম্যাচে বাজিমাত করে ফেলবেন কিনা সেটা কিন্তু আমার চিন্তার বিষয়। পাইরেট এন্ট্রি করছে জোনের বাইরে থেকে, পাইরেটে দুটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলেছেন রেক্স আর নেজাদ। নেজাদের গ্রেনেড কিন্তু দুর্দান্ত গ্রেনেড বলা চলে। পাইরেট লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন পাইরেট থেকে এবং সেই এলিমিনেশন দিয়ে ফেলেছেন পাইরেট কে। দুর্দান্ত গেম প্লে এবং এখানে দেখতে পাচ্ছি টিএফসি 4জন ম্যান নিয়ে সার্ভাইভ করছেন। এক্সলাইট 4v4 সিচুয়েশন, পিওর 4v4 যাকে বলা চলে। লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন এইচপি দিকে ফ্রিক। তার 4-5 বছরের দুর্দান্ত পারফরমেন্স থেকে এই মুহূর্তে ফ্রিককে কিন্তু এখানে স্পট করে ফেলেছেন টেনেসন। ট্রেনজেন্টি করে ফ্রিক সুযোগটা নেবেন কিনা, কিন্তু না, দুর্দান্ত হবে টেনেসনের দুর্দান্ত রাশে কিন্তু ফ্রিক টেক ডাউন হয়ে গেলেন। টেনেসন ট্রাই করবেন নিজের টিমকে বাঁচিয়ে রাখার জন্য। এক্সলাইড ভার্সেস টিএফসি, এখন প্রমাণ হয়ে যাবে কোন স্কোয়াড সেরা। এবং এক্সলাইড এন্ট্রি করছেন শর্ট রেঞ্জে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের রয়েছে এক্সলাইড থেকে আলু কিন্তু ডিপ্লকে টেক করে ফেলেছেন। দুর্দান্ত ড্রাগনের দুর্দান্ত ফায়ার পাওয়ার, আবারও শুট করবেন। আলু কি পারবেন এই মুহূর্তে এক্সলাইড নিজের টিমকে সার্ভাইভ করার জন্য। যেহেতু ডাউন শট আলু থেকে, দুর্দান্ত শট আলু। এক্সলাইড ইউ আলু কি খেলা দেখাচ্ছেন, দুর্দান্ত ভাই। এই মুহূর্তে আলুর জন্য কিন্তু পুরো এক্সলাইড দুটি ম্যাচ টানা বইয়া করবে কিনা এই মুহূর্তে আমি চিন্তায় আছি। দেখা যাক নেজাত, নেজাত ভার্সেস আলু 1v1 সিচুয়েশন, এখানে কিন্তু হয়ে যাবে কিনা, আলু শো হবে নাকি এখানে নেজাত শো হবে সেটা দেখতে পাচ্ছি। নেজাত গ্রেনেড স্পেশালিস্ট যাকে বলা চলে, আইএনএফ থেকে কিন্তু তাকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেজাত ভার্সেস আলু ট্রাই করছেন শর্ট রেঞ্জ এন্ট্রি করার জন্য। আলো এখানে কিন্তু ট্রাই করবেন নিজের টিমকে সার্ভাইভ করার জন্য। এখানে এক্সেলাইট বুয়েটে করতে কিনা, এফসি কেও সাপোর্ট করছি ফুল। দেখা যাক কি হয় শেষ মুহূর্তে। থমথম সিচুয়েশনের মধ্যে কিন্তু কোন স্কোয়াড বইয়া করবে সেটা বলা যাচ্ছে না। আলোকে স্পট করেছেন নিজাত, জাম্প শট করার ট্রাই করবেন কিন্তু না, মুভমেন্টের কারণে হয়তো পারছেন না। আবারও দুর্দান্ত মুভমেন্টের সাথে 1v1 ফাইনালের মতো হচ্ছে এবং সেই দুর্দান্ত ফাইটটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 1v1 সিচুয়েশন, কোন স্কোয়াড করে নিবে বুইয়া। এখানে নিজাত জাম্প শট করার ট্রাই করবেন, হেডশট ট্রাই করেছিলেন আলু থেকে, দুর্দান্ত ড্যামেজ, ওয়ালের কাভার সেটাও দুর্দান্ত ছিল। আলুর কাছে ফ্যাসিলিটিস রয়েছে, সেটা হচ্ছে এখানে ওয়ালের কাভার দিচ্ছেন এবং লাইফ হিল হয়ে যাচ্ছে। ফুল লাইফের কারণে হয়তো এখানে নিজের থেকে করে ফেলবেন আলু থেকে লাস্ট শট এবং পুয়াটা করে ফেলবেন। এক্সেলার রাইট দুটি ম্যাচ টানা পুয়া করার কারণে দুর্দান্ত পারফরমেন্স বলা চলে। শেষ পর্যন্ত লাস্ট ম্যাচের সেকেন্ড ম্যাচের হিরো যাকে বলবো এক্সলাইড আলু, দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। টিএফসি দুইটি প্লেয়ারকে টেক ডাউন করে লাস্ট ম্যান কে টেক ডাউন করে ফেলা হয়েছে আলু থেকে। অসাধারণ গেম প্লে, তোমার জন্য অবশ্যই শুভকামনা থাকবে, দুর্দান্ত ছিল। এবং হ্যাশট্যাগ এক্সলাইড লাগিয়ে দিবেন। টেনেসনের টিম এতটা ভালো খেলবে শেষ পর্যন্ত দুটি ম্যাচ প্লে করেছেন সেটাও দেখার বিষয়। আজকের এই ফাইনালে
তারা চ্যাম্পিয়নটা টাইটেলটা নিয়ে যাবেন কিনা সেটা বুঝতে পারছি না। দুইটি ম্যাচ দেখে তো তাই মনে হচ্ছে টিএফসি লাগাতার দুটি ম্যাচ থেকে কিন্তু কিছুটা পিছিয়ে পড়লেন। আর এইচকেএক্স এর কথা এর কথা নিয়ে বাদে দিলাম, এখানে কিন্তু টিএফসি যে দুর্দান্ত পারফরমেন্স ছিল সেটা কিন্তু ধরে রাখতে পারলেন না, বুয়েটা মিস করে ফেলেছেন। ফাইনালটা কিন্তু দুর্দান্ত ফাইনালের মতোই হচ্ছে এবং সেটা কিন্তু সবাই উপভোগ করছেন এবং আমি উপভোগ করছি, দুর্দান্ত হচ্ছে। প্রত্যেকটা টিমকে কিন্তু দুর্দান্ত ফায়ার দিচ্ছেন এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরো 3টি ম্যাচ বাকি রয়েছে, সেগুলো দেয়া কিন্তু আমরা টোটাল 3টা ম্যাচের পরে কিন্তু আমরা বুঝতে পারছি চ্যাম্পিয়ন টাইটেলটা নিয়ে নিবে এবং শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন ফাইনালের লাইভ হচ্ছে Legend 24 চ্যানেলে। এবং আজকের মতো বলা যেতে পারে আমাদের সেকেন্ড ম্যাচটা ক্লিয়ার, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আরো 3টি ম্যাচ রয়েছে। থার্ড ম্যাচ হবে কালাহারিতে। কালাহারিতে যাওয়ার আগে আমরা কিছুক্ষণ 30 সেকেন্ড একটি ব্রেক নিয়ে নিচ্ছি। তো ভালো থাকবেন এবং থার্ড ম্যাচে আবার চলে আসবেন। দেখতে দেখতে আমাদের থার্ড ম্যাচ শুরু হয়ে যাবে কালাহারিতে। নিতান্ত ভাবে যেখান থেকে স্টার্ট হয় সেখান থেকেই স্টার্ট হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি দারুণ প্লেন পাথ এবং প্লেন পাথের সাথে আমাদের এইচ কে দুর্দান্ত ভাবে যে জায়গায় নামার কথা সেই জায়গায় কিন্তু নামছেন মথ হাউস, সরি ম্যামথ। হ্যাঁ, ম্যামথে এন্ট্রি করেছেন এই কেস এখানে। নো নো নো, এইচ কে যাচ্ছেন সাবে, ম্যামথে যাচ্ছেন অন্য স্কোয়াড। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের স্পোর্টস, র তাদের কথা কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখে যাচ্ছি এবং দেখে আসতেছি এবং তাদেরকে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখছি এবং আন্ডারডগ থেকে দুর্দান্ত পারফরমেন্স করে টি1 এর মধ্যে এন্ট্রি করা তাদের জন্য বলা চলে কঠিন জার্নি ছিল এবং তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু এই পর্যন্ত চলে এসেছে। দেখা যাক কি হয়। ডিসির সাথে আইনিক বন্ড একটি ফাইট হবে। ডিসি এনআরএস আসাদ হবে, হ্যাঁ আসাদ উপর থেকে ট্রাই করছেন কিন্তু টেক ডাউন করার জন্য ডিসি এবং আইনিক বন্ড। আইনিক বন্ডের একটি অপরচুনিটি নাই বললেই চলে, এখানে কিন্তু আসাদ কিন্তু উপরে দুর্দান্ত পজিশন ধরে আছেন। কোন টিম এই মুহূর্তে ফার্স্ট ক্ল্যাশে উইন হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। ডিসি থেকে ফায়ার করছেন, আইনিক বন্ড থেকে 2টি প্লেয়ার ছাড়া এখন পর্যন্ত 3টি প্লেয়ার রয়েছে এই মুহূর্তে ঘেরাও করে ফেলার চেষ্টা করবেন ডিসি কে। ডিসি ভার্সেস আইনিক বন্ড, কমেন্ট বক্সে কমেন্ট করে দিন কোন স্কোয়াডটি ফার্স্ট ফাইটে জিতবে এবং ফার্স্ট ব্লাডটা করে ফেলবেন। সবাই পজিশন নিয়ে আছেন, ফাইনাল যেহেতু কেউ রিস্ক নেবেন না। অ্যাটাক্স দেখতে পাচ্ছি, ও নো, এই মুহূর্তে টেনেস তন্ময় মিশু এখানে কিন্তু দেখতে পাচ্ছি তাকে কিছুটা পুশ করছেন বলা চলে। এখানে কিন্তু সুযোগ করছেন, সুযোগ সন্ধানী বলতে না বলতে এই মুহূর্তে কিন্তু আনিক বন্ডে একটি প্যাকেট রিটার্ন করে ফেলা হয়েছে এবং সুখবর বলা চলে এখানে আমাদের ডিসির জন্য। আনিক বন্ড থেকে 2টি প্লেয়ার সার্ভাইভ করছেন, লাস্ট 2। এখানে ডিসি শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন, লিচুকে টেকডাউন করে ফেলা হয়ে গেছে। লিচু রয়েছে এই মুহূর্তে শর্ট রেঞ্জে, এখানে কিন্তু এন্ট্রি করছেন ডিসি জট লাইটের কাছ থেকে। জট লেভেলের কিছু পারফরমেন্স আমরা দেখতে পারবো কিনা এই মুহূর্তে। জট লাইট এন্ট্রি করছেন, লিচু লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন, হাতে কিন্তু রয়েছে স্পিথ। সিট দিয়ে কি করতে পারেন, ডাবল ভেক্টর নিয়ে রয়েছে লিচু, পারবেন কিনা এই মুহূর্তে 1v4 সিচুয়েশন হ্যান্ডেল করতে। আইনিক বাউন্স এই মুহূর্তে এলিমিনেশন নিয়ে ফেলবেন সম্ভবত। লিচু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের ফেয়ারলেস দুর্দান্ত ফায়ার পাওয়ার, ফেয়ারলেস উপর থেকে পাওয়ার প্রোভাইড করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি টিমমেটকে দুর্দান্ত ভাবে এসবিজি 2টি কিল কনফার্ম করে ফেলেছেন এবং এইচপিটি কিন্তু এই মুহূর্তে কাউন্সিল হল থেকে 2টি কিল কনফার্ম করে কিন্তু মুভ অন করা ট্রাই করবে এবং কনফাইনমেন্টে আইগেস একটি স্পট রয়েছে এখানে কিন্তু অলরেডি ডিসি থেকে কিন্তু লিচুকে কিন্তু টেকডাউন করে ফেলা হয়েছে দেখতে পাচ্ছি। আইনিক করছেন টিএফসি। আগের ম্যাচের বিয়া মিস করে জানি না তাদের সিচুয়েশনটি কেমন লাগছে, কিন্তু এই ম্যাচে অবশ্যই কামব্যাক করার জন্য তারা অবশ্যই থাকবে। ব্লেড অ্যালন ভার্সেস ব্লেড, শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন ব্লেড, দুর্দান্ত মুভমেন্ট এতটুকু টেকডাউন করার জন্য। ওয়ান ব্যান মিস করবেন না ব্লেড এবং সেটাই হয়েছে, টেকডাউন করে ফেলেছেন। ফ্লিকার ডাউন, মিকো ব্লেড এন্ড রিফাত রয়েছেন এখানে কিন্তু স্কাইলার ইউজ ব্লেড কিন্তু কভার প্রোভাইড করতে হবে নিজে এবং নিজেকেও কভারে যেতে হবে। দেখতে পাচ্ছি ফ্লিকার একটি হামিং কে টেকডাউন করে ফেলেছেন। ও শিট, ফ্লিকার কই? মিকোকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মিকো কিন্তু দেখতে পাচ্ছি অ্যারনের সাথে ফাইট করছেন এখানে এবং আমাদের এই ফিনালে আর এই দুর্দান্ত পারফরমেন্স করছেন প্রত্যেক ম্যাচে, কিন্তু বুয়া করতে পারছেন না সেই থেকে। ফ্লিকারের শট এবং দুর্দান্ত ভাবে ফেলবেন আর এইচকে ফ্লিকারের সেই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে একটি ব্ল্যাক টেকডাউন করে ফেললেন এবং চলে যাবেন শর্ট রেঞ্জে। দেখা যাক প্লেয়ারটিকে অবশ্যই কিল ফিট
করছেন এবং দেখা যাক তার টিমকে কতটুকু সার্ভাইভ করতে পারেন। এইচপি কে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে রয়েছে বি ফ্রন্টের থেকে এবং তারা বি ফ্রন্ট থেকে কতটা মুভ করবে সেটাও চিন্তা করার বিষয়। যেহেতু ফিনালের থার্ড ম্যাচ, কেউ চাইবে না পজিশন ছেড়ে দিতে এবং আর এইচ কে যেভাবে ডমিনেশন করা স্টার্ট করবে সেটা করতে পারছে না। যাই হোক, 11টা টিম এখন পর্যন্ত রয়েছে, তন্ময় মিশু, আইবি, ও শিট, এখানে কিন্তু আইনিক বন্ড এইচপি শর্ট এন্ট্রি করবেন, তন্ময় মিশু, এখানে কিন্তু অ্যাথেক্স কে কিন্তু দুর্দান্ত ড্যামেজ প্রোভাইড করা হয়েছে, শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা এবং কিন্তু টেকডাউন করে ফেলেছেন অলরেডি এবং আইনিক বন্ড এই মুহূর্তে টেকডাউন করে ফেলেছেন ফ্রিক, ফ্রিককে টেকডাউন করে ফেলা হয়েছে। আইনিক বন্ড থেকে আরেকটি রাশ আসবে এইচপির উপরে, দেখা যাক একটি কিল কন্ট্রোল করে মুভ অন করছেন কুট্টুস রয়েছেন। কুট্টুস দুর্দান্ত ফায়ার পাওয়ার দেখে যাচ্ছেন নিজের, কিন্তু একটি স্কোয়াডের সামনে একা ফায়ার পাওয়ার দিয়ে টিকে থাকা কতটা কষ্টকর বা কতটা টেনশনে সেটাও বলা যায়। এখানে আর এইচ কে ফাইট করছেন এক্স এর সাথে, হামিদ 75 এর কিলটা তুলে নিলেন ফ্লিকার। দেখা যাক কি হয়। কুট্টুস এই মুহূর্তে অ্যাথেক্স কে টেকডাউন করে ফেলেছেন এবং এই মুহূর্তে ধরবো পাইরেট কিন্তু এখানে স্টোন রেজ এন্ট্রি করেছেন, হয়তো থার্ড পার্টি হবে, নয়তো এখানে এক্সেলাইটের সাথে বি ফাইট এঙ্গেজ হবে। দেখা যাক কি হয়। এক্সেলাইট কমান্ড পোস্ট থেকে মুভ অন করছেন এখানে সামনে রিফাইনারি থেকে স্কোয়াড তাদের জন্য ওয়েট করছেন এবং কোন স্কোয়াড কখন ফাইট করবে সেটা কিন্তু আমরা একটু পরেই দেখতে পারবো। 10-10টা স্কোয়াড এখন পর্যন্ত সার্ভাইভ করে যাচ্ছেন, 40টা প্লেয়ার লাইভ, খেলা কিন্তু এখনো জমা বাকি রয়েছেন। লাস্টের দিকে দেখা যাবে কোন টিম উইয়া করবে। দুটি ম্যাচ কন্টিনিউয়াসলি এক্সেলাইট উইয়া করেছেন সেটা কিন্তু বলাই বাহুল্য। সামনে রয়েছেন এই এক্সি কাজী, দুর্দান্ত ড্যামেজ প্রোভাইড করছেন। সামনে কিন্তু এখানে রয়েছে রয়্যাল আর্মি শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন এই এক্সি কাজী, একটি প্লেয়ারকে দেখে কিন্তু টেকডাউন করার জন্য দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছেন, বাট হয়তো সামনে সারপ্রাইজ খেয়ে যেতে পারে। দেখা যাক কাজী কি করবে, 1v2 সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে কাজীকে, টেকডাউন করতে পারবেন কিনা কাজী। এন্ট্রি করেছেন 1v2 এর মধ্যে, রয়্যাল স্পোর্টস ভার্সেস এক্সি কাজী, দুটি প্লেয়ার মিলে কিন্তু এখানে কাজীকে টেকডাউন করে ফেলেছেন এবং রয়্যাল স্পোর্টস এর মিলন এবং উপর থেকে স্নাইপার ব্যাকআপ, দুর্দান্ত ব্যাকআপ দিচ্ছেন ফ্রিক। ইএক্সি রাফিম রয়েছেন এই মুহূর্তে, আকিল সার্ভাইভ করছেন, রাহাত ইএক্সি। এখানে 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 3v4 সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। দেখতে পাচ্ছি এখানে রাহাত এক্সি এবং রাফিম কি করতে পারেন টিমের জন্য, দুর্দান্ত বেস্ট রাশা টিমের। আকিলও রয়েছেন, আকিল দেখতে পাচ্ছি। আজকে মিথলাকে আমরা করছি, মিথলা আছেন না কিনা, না না মিথলা নেই, শর্ট রেঞ্জে প্লেয়ার রয়েছে। এই মুহূর্তে সিচুয়েশন হয়ে গেছে কিছুটা। আকিল চেষ্টা করছেন টিমকে দুর্দান্ত ড্যামেজ প্রোভাইড করার জন্য, খাবার প্রোভাইড করার জন্য, কিন্তু পার্মানেন্ট কাভার নিতে হবে কারণ উপরে স্নাইপার রয়েছে, স্নাইপার যে কোনো সময় তাদেরকে কিন্তু এলিমিনেশন দিয়ে ফেলতে পারে। দেখতে পাচ্ছি রড স্পোর্টসও ফাইট করছেন এই মুহূর্তে, এন্ড এখানে আমাদের এক্সট্রিম এক ফাইট এঙ্গেজ করেছেন। এখানে কিন্তু অলরেডি কিন্তু কাজী কিন্তু অলরেডি দুটি প্যাকেট রিটার্ন করে ফেলেছেন। দুর্দান্ত 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 টিমের লিডার হিসেবে যে লিডটা প্রদান করলেন এই মুহূর্তে, সেটা কিন্তু না বললেই নয়, সেটার প্রশংসা না করলেই নয়, যেটা বলা ছিল। Double kill. অনায়াসে পিছন থেকে এন্ট্রি করে কিন্তু দুটি প্লেয়ারকে টেকডাউন করে ফেলেছেন এবং রয়্যাল আর্মি মুভ অন করছে পিছনের দিকে, বাট রয়্যাল আর্মি এক্সট্রিম এক্স কে যে ফায়ার পাওয়ারটা দিয়েছিল সেটা দুর্দান্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকার জন্য টিমমেটের ব্যাকআপ প্রয়োজন, যেটা তাদের ছিল না। এবং অ্যালন স্পোর্টস কি করবে এই ম্যাচে, দেখা যাক। তারা কিন্তু দুটি ম্যাচ পুরো ফ্লপ গিয়েছে তাদের, এবং শেষ পর্যন্ত অবশ্যই টিকে থাকার চেষ্টা করবেন। এবং এই মুহূর্তে এফসি কে দেখতে পাচ্ছি কিল হাংরি হয়ে ঘুরছেন চারদিকে, উইয়াটা করতে হবে, কিল নিতে হবে, পজিশন পয়েন্ট লাগবে, সব চাপ তাদের উপরে এসে পড়েছে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়্যাল রর স্পোর্টস কে, রর স্পোর্টস এখানে কিন্তু হয়তো এখানে থার্ড পার্টি এঙ্গেজ করেছেন। রর স্পোর্টস এখানে কিন্তু এন্টি সিচুয়েশন ডিসি কে টেকডাউন করে ফেলা হবে। দেখতে পাচ্ছি রাত এই মুহূর্তে কিন্তু রর স্পোর্টস কে কিন্তু কিল করে ফেলা হয়েছে, তারা কিন্তু টোটাল কিল করে ফেলেছেন অলরেডি এবং মুভ অনটা করবেন। রর স্পোর্টস কি করতে পারে টিমের জন্য, এখানে রয়্যাল স্পোর্টস তারা কিন্তু দুর্দান্ত ভাবে আন্ডারডগ স্কোয়াড হিসেবে কিন্তু দারুণ পারফরমেন্স করছেন শেষ পর্যন্ত। এবং আয়নিক বন্ডের সাথে ফাইট এঙ্গেজ হবে কিনা এই মুহূর্তে, লাস্ট ওভারলোড এই মুহূর্তে আয়নিক বন্ডের ফাঁদে পড়ে গিয়েছেন হয়তো। অ্যালন ক্রাইমর থার্ড পার্টি এঙ্গেজ জিত করেছেন, দুর্দান্ত ফায়ার পাওয়ার দেখতে পাচ্ছি অ্যালন ক্রাইমরের কাছ থেকে, এক্সএম 8 দিয়ে কিন্তু এইভাবে ফায়ার পাওয়ারটা দুর্দান্ত দিচ্ছেন অ্যালন ক্রাইমোর, জেনরু, এন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো দুটি প্লেয়ার, তারা একসাথে কিন্তু এখানে রাশটা করা ট্রাই করবে। সামনে প্লেয়ারটিকে টেকডাউন করে ফেলা হবে আই গেস। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, ফাইটটাতে এঙ্গেজ করে ফেলেছেন। এখানে কিন্তু দুর্দান্ত 125 এর হেডশট ছিল প্রাইমারের কাছ থেকে এবং সেটা টেকডাউন করার চেষ্টা করবেন, কিন্তু না না না, এখন সেটা সম্ভব হয়ে উঠছে না কারণ জোনের বাইরে এবং সামনে প্লেয়ারটি দুর্দান্ত পজিশন নিয়ে আছেন, সেই পজিশনে ফায়ার দেওয়াটাও বোকামি বলা চলে। অ্যালন স্পোর্টস কিন্তু রয়েছে এখন পর্যন্ত 4-4 রিপ্লাই কিন্তু সার্ভাইভ করছেন এবং দেখা যাক তারা কিন্তু মুভমেন্টটা করছেন রিফাইনারির দিকে। ওয়েল আফটার অল আমরা ফাইনালের স্নাইপার দেখতে পাচ্ছি, স্নাইপিং করছেন এই মুহূর্তে রয়্যাল আর্মি তো দুর্দান্ত কামব্যাক।
হতেও পারে এই ম্যাচে। চারটি প্লেয়ার যেহেতু রিভাইভ পেয়ে গিয়েছে, স্নাইপার যেহেতু রয়েছেন সার্ভাইভ করে, দেখা যাক কামব্যাকটা দিতে পারে কিনা এই মুহূর্তে। আমি চাই থার্ড ম্যাচে কোনো নিউ টিম বুইয়া করুক এবং সেই টিমের বিজয় উল্লাসে আমরা মাঠে মেতে উঠবো। যে দেখা যাক সেই পর্যন্ত কি হয়। টিএফসি রেক্সান রয়েছে টিএফসি থেকে, টাকলা টাকলা 07 রেক্সান টিএফসি থেকে ফাইনালের দিকে মোবাইলটা করছেন, কিল নিতে হবে, বুইয়া করতে হবে। রেক্সানের মাথায় কি চলছে সেটাও চিন্তা করার বিষয়। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারেন টিমের জন্য এবং সেটাই হবে কিনা এই মুহূর্তে, এবং বিয়েটা করার ট্রাই করবেন। দেখা যাক, এখন পর্যন্ত কিন্তু অনেকগুলা স্কোয়াড অ্যালাইভ রয়েছে এবং প্রত্যেকটা স্কোয়াডই চেষ্টা করে নিজের টিমকে দুর্দান্ত ভাবে টিকিয়ে রাখার জন্য। এক্সেলাইট কে দেখবো আমরা দুটি ম্যাচে, বুইয়া হোল্ডার তারা এখন পর্যন্ত কি করছেন, বেঁচে আছেন কিনা সেটাও দেখবো একটু। আমরা চলে যাবো এক্সেলাইট স্ক্রিনে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাম্বুশ কেও দমন করতে দেওয়া হচ্ছে, এসবিজি ফাইট করছে না গেছে। নেজাত স্পট করে ফেলেছেন ডিপিআরকে, উদ্দেশ্য করে রওনা দিয়েছেন প্লেয়ারটিকে এবং ঠিক করে চেষ্টা করবেন, হয়তো এখানে একটি ফ্রি কিল পেয়েই যেতে পারেন নেজাত। এবং মুহূর্তে কিন্তু এন্ট্রি করেছেন টিএফসি এবং শর্ট রেঞ্জে চলে যাবে এবং আবারও ফায়ার পাওয়ার দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে, কিন্তু না না না, এখানে হবে না, কারণ এখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন আমাদের টিএফসি। যেহেতু কিল ফিটে কিল নেই সেহেতু পজিশনটাই ধরে আছেন। দুই ম্যাচে যেহেতু কিল ফিট তুলে নিয়েছেন, পজিশন দরকার, সেহেতু এই ম্যাচে তারা পজিশনটাই নিচ্ছেন। কিল ফিট না হয় পরেই নেওয়া যাবে। এন্ড বলা চলে এটি এফসি জোনের কিছুটা সাইড দিয়ে রয়েছে এবং এখানে জোনের বাইরে যদি বলি, এখানে রর স্পোর্টস তারা কিন্তু জোনের বাইরে রয়েছে এবং টিমের জন্য কি করতে পারে জিট, সেটা দেখবো শেষ পর্যন্ত। রেক্সান কিন্তু ফাইট এঙ্গেজ করছেন স্নাইপার হাতে, দেখা যাক রেক্সান শেষ পর্যন্ত কি করতে পারে। এই মুহূর্তে ডিসি কে খেলা হয়েছে, প্লাস 2 মান্থ স্ট্যান্ড করছেন ডিসি থেকে এবং সেই কিলটা তুলে নিলেন এই মুহূর্তে ইএক্সি হামিম 75 নামের সাথে কেমন যেন একটা প্যাশন রয়েছে। বলা চলে এখানে রয়্যাল আর্মি এই মুহূর্তে গাড়ি নিয়ে জন্য ট্রাই করছে, সেটা অবশ্যই অবশ্যই দরকার, কারণ এই মুহূর্তে 9টা স্কোয়াড অ্যালাইভ, জোন টু জোন না থাকতে পারলে হয়তো টিমকে সার্ভাইভ করানো কঠিন হয়ে যেতে পারে এবং সেটাই করছেন নিনজা আই গেস হবে, আমি খেয়াল করছি না, বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রয়্যাল আর্মি তারা কিন্তু এখানে ওভারটা করছেন, কমেন্ট পোস্ট থেকে। দেখা যাক উপর থেকে কিন্তু এটা হচ্ছে এক্সেলারাইট সরি গাইস, এক্সেলারেট উপর থেকে এক্সেলারেট চার্জ করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেককে, স্নাইপারে চার্জ করছেন ভাই, মারাত্মক মারাত্মক মারাত্মক। কার 90 রয়েছেন 3 লেভেলে, যেহেতু ফায়ার পাওয়ার দেখতে পাচ্ছি এক্সেলারেট অনেকের কাছ থেকে এবং এই মুহূর্তে হান্টারকে দেখতে পাচ্ছি তারা দুর্দান্ত পারফরমেন্স করছেন, তিনিও রয়েছেন টিমকে সার্ভাইভ করানোর জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নাইম উচিহা তার টিমকে দুর্দান্ত ভাবেই লিড করছেন এবং প্রত্যেকবার কিন্তু আমাদের এই এক্সেলাইট স্পোর্টস একটি করে নতুন প্লেয়ার বা দুটি করে নতুন প্লেয়ার ঢুকেছে এবং প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। দেখতেই পাচ্ছি টিএফসি কে শর্ট রেঞ্জে করেছেন টেকআপ করার জন্য, আমি 27 কে শর্ট রেঞ্জে কিন্তু ব্লু মেলটা মেরে দিয়েছে। দেখা যাক কি করে পারে রেক্সান জাম্পশট ট্রাই করবেন ঘরের ভিতরে রেক্সানের জন্য অসুবিধা হয়ে যেতে পারে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি রেড কার্ড খেলা হয়েছে, বাট নো নো নো, আবার খেলা হয়েছে, বাট ইজি আবারও ডাউন। টিএফসি কে কিন্তু দুর্দান্ত আপনি এই মুহূর্তে কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, যদি কোনো ভুল করে ফেলে তাহলে কিন্তু ভুলের মাসুলটা তাকে দিতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখতে পাচ্ছি রডজিট চলে এসেছে টিমমেটকে রিভাইভ করার জন্য এবং এই মুহূর্তে তিনটি প্লেয়ার সার্ভাইভ করছেন। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রড স্পোর্টস কি পারবে ম্যাচে বুই আপনি অবশ্যই কমেন্ট জানাবেন এবং আপনাদের ফেভারিট টিম কারা খেলছেন সেটা অবশ্যই কমেন্ট জানাবেন। দেখতেই পাচ্ছি এই মুহূর্তে অ্যালনের থেকে এবং ররা কিভাবে অ্যালন স্পোর্টস কে কাটিয়ে তারা কিন্তু অলরেডি জোনের মধ্যে চলে যেতে পারে, সেটা হচ্ছে তার বিষয়। দেখা যাক কি হয়। এই মুহূর্তে রয়্যাল স্পোর্টস তারা কিন্তু সামনে মুহূর্তে করছেন, দেখা যাক শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন কিনা এবং এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা খুবই জটিল, যেটা বলবো আমরা জোন টু জোন মুভ অন করতে হবে। এই মুহূর্তে জোনের কারণে কিন্তু কিছুটা ড্যামেজ প্রোভাইড খেয়ে গেছে ডিসি, লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন ডিসি থেকে। জট লাইট ট্রাই করবেন টেকডাউন করার জন্য, শর্ট রেঞ্জে প্লেয়ার রয়েছে থমসম হাতে, জট লাইট কি পারবে এই মুহূর্তে প্লেয়ারটিকে টেকডাউন করার জন্য, সেটাও দেখার বিষয়। দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে জট লাইটের শর্টে প্লেয়ার রয়েছেন এক্সেলারাইট, এক্সেলাইট না, নো নো নো, এক্সেলাইট নাই এখানে, কিন্তু জট লাইটের শর্টে প্লেয়ার রয়েছে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ডিসি জট লাইট এলিমিনেশন দিয়ে ফেলবেন আমাদের রয়্যাল আর্মি। দুর্দান্ত গেম প্লে, টি1 স্কোয়াড হিসেবে দুর্দান্ত গেম প্লে করছেন এবং দারুণ টক্কর দিচ্ছেন। ডিসি কিন্তু নিমিষে শেষ করে দিলেন, বাট এই মুহূর্তে পাইরেটের এন্ট্রি এবং শেষ পর্যন্ত পাইরেট কিন্তু চুরি করে নিয়েই চলে যাবেন। এখন জোন টু জোন মুভ অন করার ক্ষেত্রে তারা এগিয়ে থাকবেন, কারণ দুর্দান্ত একটি প্লেসমেন্ট তারা পেয়েছে। আমরা যদি আরএইচকে কে লক্ষ্য করি, আরএইচকে এখনো বেঁচে আছে কিনা সেটাও চিন্তার বিষয়। 5টি স্কোয়াড এখন পর্যন্ত বেঁচে আছে, আমার যতটুকু ধারণা 5টি স্কোয়াডই ম্যাপের মধ্যে এই জায়গাটা ধরে বসে আছে।
হয়তোবা মেমোতে নিচে, হয়তোবা মেমোতের উপরে, নয়তো কিছু সাইডে কিছুটা ফাঁক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিটকে দেখতে পাচ্ছি দুর্দান্ত ফায়ার পাওয়ার। এই ফায়ার পাওয়ারটা কিন্তু নরমালি লাগে প্রত্যেকটা টিমের মধ্যে। দেখা যাক কি হয়। এখানে কিন্তু রয়েছে রর X1 জিট ট্রাই করছে রেড ক্যাট। নো সরি, রেড ক্যাট করতে পারছেন শুরু করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা রয়্যাল স্পোর্টস কিন্তু ভাবে পাঁচটি 11টি কিল কনফার্ম করে আছে। 11টি কিল কনফার্ম করে আছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দুর্দান্ত পারফরমেন্স করছেন এই মুহূর্তে এবং ১, ২, ৩, ৪ পাঁচটা স্কোয়াড টিএফসি কিন্তু এই মুহূর্তে সুযোগ হাতছাড়া করবে না। পাইরেটের সাথে একটু ফাইট এঙ্গেজ করতে হবে টিএফসি কে। তন্ময় মিশুকে টেকডাউন করে ফেলা হয়েছে। দেখতে দেখতে রর স্পোর্টস কোটি কোটি পায়ে জোন টু জোন মুভ অন করছেন। এক্সেলাইট থেকে ৪টি প্লেয়ার সার্ভাইভ করছেন। তন্ময় মিশুকে টেকডাউন করে ফেলা হয়েছে। কিল ফিটে কার চলে যাবে সেটাও চিন্তার বিষয়। পাইরেটের পিছন থেকে আরএইচকে টিএফসি। আরএইচকে বেঁচে নেই গাইস। এবং এই মুহূর্তে টিএফসি শর্ট রেঞ্জ এন্ডি করবেন। দেখা যাক পাইরেটের কাছ থেকে টিএফসি কে লাগাতার একটি জবাব দেওয়া হচ্ছে। বাট এখানে কিন্তু টিএফসি জবাব নিয়ে বসে থাকার পাত্র নয়। দেখতেই পাচ্ছি এই মুহূর্তে টিএফসি কে বারবার টাকলা ডাউন হয়ে যাচ্ছেন, কিন্তু চেষ্টা অব্যাহত থাকবে তাদের এবং দুইটা করার চেষ্টা তো অবশ্যই করবে। দেখতে পাচ্ছি উপরের দিকে ফায়ার পাওয়ার দেখানো হচ্ছে। এখানে রর স্পোর্টস এন্ট্রি করেছেন টিএফসি 4টা। এই মুহূর্তে ম্যাচে শেষ হয়ে যাবে কিনা সেটা চিন্তার বিষয়। রর স্পোর্টস এন্ট্রি করেছেন, দেখতে পাচ্ছি আমরা। রর টিকে যাবেন কিনা সেটাও চিন্তা করার বিষয়। সৈকত হয়তো ডাউন, হ্যাঁ সৈকতকে ডাউন করে ফেলা হয়েছে। রড ওভারলোড ট্রাই করবেন একজন করার জন্য, শর্ট রেঞ্জ ইন্ডি করেছিলেন কিন্তু না, সেই সুযোগ হয়ে ওঠেনি। রড স্পোর্ট থেকে লাস্ট স্ট্যান্ড করছেন এবং পাইরেট থেকে দুইটি ম্যাচ করছেন। টিএফসি কি অবস্থা সেটাও দেখার বিষয়। এক্সেলারাইট, হোয়াট দ্য হেল ম্যান, এখন পর্যন্ত 5টি প্লেয়ারকে সার্ভাইভ করছেন এক্সেলারাইট। সরি, 5টি কিল নিয়ে সার্ভাইভ করছেন এক্সেলাইট। দুর্দান্ত ছিল। দেখা যাক কি হয়। শর্ট রেঞ্জ করেছেন। রড স্পোর্টসকে নিমিশে দুমড়ে মুচড়ে দিবেন কিনা? নো নো নো, এক্সেলাইটে 2টি প্লেয়ার রয়েছেন, মাত্র 2টি প্লেয়ার মাত্র। এই মুহূর্তে এক্সেলাইটের সুযোগটা লুফে নিবেন কিনা দেখতে পাচ্ছি। দুটি প্লেয়ার মিলে কিন্তু টেকডাউন করার চেষ্টা করছেন স্কোয়াডটিকে এবং তাদের উপরে কিন্তু রীতিমতো ভাবে চার্জ করা হচ্ছে। বের হতে হবে, টিমকে রিভাইভ হবে। এক্সেলাইটের 2টি প্লেয়ার গন, একটি প্লেয়ার গন এবং 3টি প্লেয়ার সার্ভাইভ করছেন। টিএফসি থেকে লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন নেজাদ 69। এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করি এই মুহূর্তে এই ম্যাচে কিন্তু টিএফসি বুইয়াটা করতে পারবে না। দেখা যাক কি হয়। পাইরেট রিওক শুট করবেন, ট্রাই করেছিলেন দুর্দান্ত ভাবে। কিল ফিটটা ভারী করবেন রিওক, ডাবল স্নাইপার হাতে দুর্দান্ত গেম প্লে করছেন রিওক পাইরেট থেকে। পাইরেট ম্যাচটা বুইয়া বের করে দিয়ে চলে যাবেন কিনা বুঝতে পারছি না আমি এখানে, কারণ দুটি স্নাইপার যেহেতু রয়েছে এখানে। নেজাতের শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন পাইরেটের 2টি প্লেয়ার। নেজাত 164 শট, দুর্দান্ত আগেরটাকে ডাউন করে ফেলা হয়েছে নেজাতের কাছ থেকে। নেজাত শো দেখবো কিনা এই মুহূর্তে আমরা, দুটি প্লেয়ারকে টেকডাউন করে ফেলবেন কিনা এই মুহূর্তে নেজাত। দুর্দান্ত জাম্প শট ছিল নেজাতের, কিন্তু না না না, কোনো সুযোগ দেননি এবং শেষ পর্যন্ত পাইরেট স্পোর্ট পুয়া 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 করে দুর্দান্ত পারফরমেন্সের শিকার এবং দুর্দান্ত পারফরমেন্স প্রমাণ করে দিবেন সেরা ছিল শেষ পর্যন্ত। এবং শেষে গিয়ে দুর্দান্ত পুয়াটা কনফার্ম করেছেন আমাদের পাইরেট স্পোর্টস এবং তারা দুর্দান্ত খেলেছিল বলা চলে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক্সেলাইড পুয়া কনফার্ম করতে পারেনি, টিএফসি পারেনি। বাট টিএফসির জন্য আমার একটা কথাই, তারা পুয়ার তার প্রান্তে গিয়ে কিন্তু ফিরে আসছেন, পুয়াটা কনফার্ম করতে পারছেন না। তো এর মধ্যে দিয়ে আমাদের তিনটি ম্যাচ কমপ্লিট, বাকি রয়েছে 2টি ম্যাচ এবং বাকি 2 ম্যাচ শুরু হওয়ার আগে আমরা কিন্তু চলে আসবো। ততক্ষণের জন্য 30 সেকেন্ডের বিরতি নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং 30 সেকেন্ড পরে আবারও আমরা চলে আসবো নতুন একটি ম্যাচ।
ও, দেখতে দেখতেই আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছেন এবং এই ম্যাচ হচ্ছে অ্যালপাইনে কিন্তু আমাদের প্রত্যেকটা 12টা স্কোয়াডই কিন্তু প্রত্যেকটা তাদের ফিক্স ল্যান্ডিং প্লেসে এন্ট্রি করছেন এবং আমরা যদি একটু বলি ফ্লিকারকে দেখান। দিগন্ত ভাই কমেন্ট করেছেন ফ্লিকারকে দেখান। অবশ্যই দেখাবো ম্যাচের মধ্যে, আমরা কিন্তু মাত্র কমেন্ট গুলো একটু ক্লিয়ার করব। এবং ম্যাচ স্টার্ট হতে হতে এই মুহূর্তে আমরা ফাইট ক্র্যাশ ল্যান্ডিং দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু রিফাত কমেন্ট করেছে এক্সেলাইট স্পোর্টস। হ্যাঁ ভাই, দুর্দান্ত পারফরমেন্স করছেন তারা, দুটি ম্যাচ বুয়া করেছেন। ক্র্যাশ ল্যান্ডিং দেখতে পারবো টিএফসি ভার্সেস অ্যালন স্পোর্টস। নেজাদের জুম আউটের কাছে অ্যালন স্পোর্টস দুমড়ে মুচড়ে যাবেন কিনা দেখতে পাচ্ছি। শুট করবে 274 একটি হেডশট ছিল নেজাদের কাছ থেকে, অসাধারণ হেডশট। নেজাদ প্লে মেকার যাকে বলবো এই মুহূর্তে, কারণ রিপ্লাই কেটে করে ফেলেছেন এবং দুর্দান্ত ভাবেই কিন্তু মুভ অনটা করছেন। দেখতে পাচ্ছি টিএফসি নেজাদকে, টাকলাকে এবং দেখতে পাচ্ছি ইজিকে, তিনটা রাশারি সার্ভাইভ করে আছেন। দেখছেন লাগবে না তাকে এই মুহূর্তে, তিনটা রাশারি মিলে কিন্তু এখানে অ্যালনকে টেকডাউন করে ফেলতে পারে পুরোপুরি হবে। নেজাদের জুমা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে নেজাদ ট্রাই করছেন টিমকে কাভার দেওয়ার জন্য, বাট টাকলা যেখানে রয়েছেন, ইজি যেখানে এন্ট্রি করেছেন সেখানে কিন্তু টেকডাউন হয়ে যাবে। জুম আউটের ফল এবং সেখানে আবারও তানভীরকে টেকডাউন করে ফেলবেন নেজাদ। দুর্দান্ত ছিল এবং এই মুহূর্তে টাকলার কাছে ডাবল ভেক্টর ছিল, যেটা ল্যান্ডিং প্লেসে পেলে যে কোনো স্কোয়াড ওয়েব করা যায় বলাই যায়। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এখানে অ্যালনকে দুমড়ে মুচড়ে দিলেন। দেখতে পাচ্ছেন ক্র্যাশ ল্যান্ডিং এ ডিসির সাথে ফাইট করবেন এই মুহূর্তে পাইরেট স্পোর্টস। আগের ম্যাচের বুয়া হোল্ডার, একটি ম্যাচ বুয়া করেছেন, বাকি ম্যাচগুলোতে পজিশন নিতে পারলে ফাইনালে একটি দুর্দান্ত প্লেসমেন্ট পেয়ে যাবেন, চ্যাম্পিয়ন মারতে পারবেন। এক্সেলাইট স্পোর্টস কিন্তু দুর্দান্ত গেম প্লে করছে, পাইরেটের ম্যান শর্ট রেঞ্জে উজি দিয়ে ট্রাই করবেন এখানে জটলাইট, তার হাতে ম্যাচ, জটলাইটকে টেকডাউন করতে হবে। দুর্দান্ত জটলাইট এবং আবারও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাইরেটের ডিপ্লেকে টেকডাউন করে ফেলে জটলাইট, টিমমেটকে রিভাইভ করার প্রয়াস এবং সেটাই হচ্ছে, টিমমেটকে রিভাইভ করে ফেলা হয়েছে। দুর্দান্ত গেম প্লে জটলাইটের কাছ থেকে। আশা করেছিলাম ডিসি দুর্দান্ত খেলছে, এনআরএস আসাদের শর্ট রেঞ্জ প্লেয়ার ছিল এবং সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু ডিপ্লেকে টেকডাউন করে ফেলেছেন। শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন, লাইফ হিল করেন, বেশি ইম্পর্টেন্ট। পাইরেট থেকে লাস্ট ম্যান স্টাইল করছেন, হয়তো ডান দিকে মুভ অন করছেন কিন্তু তারা যাচ্ছে বাম দিকে। যাই হোক, একটু জন্য হয়তো পাইরেটের লাস্ট ম্যান বেঁচে যাবেন কিন্তু না, স্পট হয়ে গিয়েছেন। শুট করবেন এই মুহূর্তে, লাস্ট ম্যানকে টেকডাউন করার চেষ্টা এবং ওয়াইপ আউট। পাইরেট স্পোর্টস একটি ম্যাচে বুয়া করে ফোর্থ ম্যাচে শুরুতে এলিমিনেশন নেওয়াটা কতটা জঘন্যময় হতে পারে সেটা আমরা অবশ্যই জানি এবং শেষ পর্যন্ত সেটাই হলো পাইরেটের সাথে। যাক, দুর্দান্ত একটি ফাইট তোমরা দিয়েছিলে, কিন্তু বিদায় ফোর্থ ম্যাচে। ফিফথ ম্যাচে দেখা হবে তোমাদের সাথে। আর আজকে দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে চলছে, কি ম্যাচ এই ম্যাচে তারা, ফোর্থ ম্যাচে তারা এই মধ্যে ডমিনেশন করে গাড়ি 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 খেলার চেষ্টা করছেন কিনা। যাই হোক, জিটিএ 5 খেলবেন হয়তো, দেখা যাক। এসবিজি ফাইট করছেন এই মুহূর্তে, এন্ট্রি করেছেন, এক্সপির সাথে শর্ট রেঞ্জে চলে যাবেন। এখানে 5 মিনিট এক্সেল ও এক্সট্রিম এক্স তারাও ফাইট করছেন রাফিমের কাছ থেকে, দুর্দান্ত হেডশটের মাধ্যমে কিল কনফার্ম হয়ে গেল এই মুহূর্তে। আমরা হয়তো একটু লেট করে ফেলেছি, বাট রাফিম তুমি তোমার শো মিস করো না। এই মুহূর্তে তিনটি স্কোয়াড চলছে এই মুহূর্তে, এক্সেলাইট, সরি এক্সট্রিম এক্স, এসবিজি স্পোর্টস এন্ড কোনটা রয়েছে এই মুহূর্তে, পাইরেট ও এইচপি। হ্যাঁ, কোন স্কোয়াড কাকে ডমিনেশন করবে সেটাও চিন্তা করার বিষয়। এক্সেলাইট, সরি এক্সট্রিম এক্স চারদিক থেকে একটু ঘুরে আছেন। আইনিক বন্ড শর্ট রেঞ্জ যেটি করেছেন, আর আইনিক বন্ড দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ও মাই মাই, আর এইচ এর সাথে আইনিক বন্ডে ফাইট, পট্টুসকে টেকডাউন করে ফেলবেন। আর এইচ সরি ভাই, এতগুলা ফাইট হচ্ছে, কোনটা থেকে কোনটা রেখে কোনটা দেখাবে। যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফেয়ারলেস ফেয়ারলেস কিন্তু রয়েছেন এই মুহূর্তে, ফাইনকে টেকডাউন করে ফেলা হয় যে ফেয়ারলেস এটি কিল কনফার্ম করে ফেলবেন। তিনটি কিলের সাথে রয়েছেন এসবিজি, থার্ড পার্টির অভাব নেই এই মুহূর্তে, ফেয়ারলেসকে বেঁচে থাকতে হবে। শর্ট রেঞ্জে চলে যাবেন এই মুহূর্তে, এসবিজি দুটি ম্যান স্ট্যান্ড করছেন, রাফিম থার্ড পার্টি এঙ্গেজটা করে ফেলেছেন এবং এক্সট্রিম এক্স এই মুহূর্তে দুর্দান্ত ভাবে থার্ড পার্টি দিয়েছেন এবং তারা সচরাচর যেটা করে ব্লু জোনে থার্ড পার্টি দেওয়া সেটাই করছেন। ফেয়ারলেসকে রিটার্ন করে ফেলেছেন। ডিসিও কিন্তু টেকডাউন হয়ে গেছেন। এইচপি থেকে কিন্তু অলরেডি প্লেয়ার সার্ভাইভ করছেন, আই মিন লাস্ট ম্যান হয়তো সার্ভাইভ করছেন। নিচে আকিল কিন্তু দেখতে পেরেছিলেন, দেখার আগে টেকডাউন হয়ে গিয়েছে। দেখা যাক কি হয়, আকিল ইমোট শো করবেন কিনা এই মুহূর্তে, হয়তো করেছিলেন কিন্তু দেখা যাক লাইক টেকডাউন করে ফেলাই হয়েছে এই মুহূর্তে। এক্স হামিম 75 আবারও ফায়ার পাওয়ার দেখাচ্ছেন তারা এবং তন্ময় মিশুকে টেকডাউন করে ফেলছেন। দেখতেই পাচ্ছি অ্যালনের সাথে আনিক বন্ডের একটি ফাইট এঙ্গেজ হবে। অ্যালনের কাছ থেকে দুর্দান্ত, প্রাইমরের কাছ থেকে অসাধারণ হেডশট, প্লে মেকিং করছেন। প্রথমে একটি টেকডাউন করে ফেলা কতটি ইম্পর্টেন্ট টিমের জন্য সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। ডিসি জটলাইট স্টিল ফাইট করছেন, দেখতেই পাচ্ছি দুর্দান্ত হেডশট অ্যালন তানভীরের কাছ থেকে। তানভীর দুর্দান্ত খেলছেন এই মুহূর্তে এবং সেইভাবেই কিলটা কনফার্ম করে ফেলেছেন যেটা বলবো। এবং অ্যালন স্পোর্টস এই মুহূর্তে কিছুটা মুভ অন করবেন এবং ট্রাই করবেন উইয়া কনফার্ম করার জন্য। হয়তো এই ম্যাচে তারা কিছুটা জ্বলে ওঠার চেষ্টা করবেন,
কিন্তু উঠতে পারবেন কিনা সেটা চিন্তার বিষয়। এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়্যাল আর্মি বাংলা ইউনিটি, এবং আমি যেটা চিন্তা করছি আপনারাও চিন্তা করছেন কিনা, সেই রয়্যাল আর্মি কিনা অনেক আগে ছিল, তারা তারা আবারও কামব্যাক করেছেন কিনা। বাট এখানে কিন্তু লাইন আপটা চেঞ্জ কিছু, দেখা যাক। এই মুহূর্তে আরএইচকে সাথে ব্যাক টু ব্যাক ফাইটিং করছেন এই মুহূর্তে আমাদের ডোন্ট কেয়ার, তারা ডোন্ট কেয়ার করে এখানে আরএইচকে কে এলিমিনেশন দিয়ে ফেলবেন কিনা সেটাও চিন্তার বিষয়। আরএইচকে কে একটু সাইড থেকে যদি আমরা দেখি, তারাও কিন্তু দুর্দান্ত ফায়ার পাওয়ার দিচ্ছে। 4v4 পিওর সিচুয়েশন, দেখা যাক কি করতে পারবে এই মুহূর্তে। 4v4 আরএইচকে সাথে আইনিক বন্ডের লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন, সে হয়তো এখানে কোনো ফাইটের সাথে ইনভলভ হবেন না, কিন্তু আরএইচকে সাথে পিসির যে ফাইট এঙ্গেজ হচ্ছে, এখানে আরএইচকে কি করবেন সেটা চিন্তার বিষয়। মিকোকে দেখতে পাচ্ছি আসাদে শর্ট এন্ট্রি করছেন, আসাদ এন্ড মিকুর সাথে একটি ওয়ান গেন হয়ে যাবে কিনা এই মুহূর্তে। রিফাত কিছুটা মিডলে থেকে তার টিমকে লিড দেওয়ার চেষ্টা করছেন, এবং সেই মুহূর্তে বলতে না বলতেই এখানে কিছুটা ডিসি থেকে দুটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলা হয়েছে। ফ্লিকারের রাশ, ফ্লিকারের জাম্পিং শট গুলা কিন্তু আমরা মিস করি, এবং সেটাই হচ্ছে ফ্লিকার টিমকে ডেকে নিয়ে কিন্তু রাশটা করছেন। শট নিয়ে ফ্লিকারের কাছ থেকে আরেকটি শট 124 এর শটের মাধ্যমে প্লেয়ারকে ডাউন করে ফেলা হয়েছে। ফ্লিকার আবারও শট করবেন, আবারও শট করবেন, জাম্প শট হবে কিনা এই মুহূর্তে। ফ্লিকার থেকে দুর্দান্ত ড্যামেজ প্রোভাইড করা হচ্ছে, এবং আর এইচকে এই মুহূর্তে টিসি কে টেক ডাউন করে ফেলবেন কিনা দেখতেই পাচ্ছি। এইচ এন্ড মিকোর শো দুজন মিলে কম্বিনেশন করে টেক ডাউন করে ফেললেন এই মুহূর্তে টিসি কে। দুর্দান্ত ছিল, এবং এই মুহূর্তে রয়ের সাথে ইএক্সি ফাইটিং হয়ে গেছে। ভাই এত ফাইট হচ্ছে কেন ফোর্থ ম্যাচে, কি রে ভাই, কি চলছে এই ম্যাচে? ফিনালের গ্র্যান্ড ফিনালের ফোর্থ ম্যাচটা হতে যাচ্ছে দুর্দান্ত। গাড়ি নিয়ে এন্ট্রি করবেন ব্লেড মিকো এন্ড ব্লেড, বেস্ট কম্বো, দুইজন মিলে দুর্দান্ত গেম প্লে করছেন। গুড লাইককে দেখতে পাচ্ছি আমরা, গুড লাইক এখন পর্যন্ত কিছুটা তোমরা মুছড়ে গিয়েছেন। এইচপির সেই পারফরমেন্স আমরা ব্যাক পাচ্ছি না, কেন পাচ্ছি না সেটাও দেখার বিষয়। শেষ পর্যন্ত কি হবে সেটা চিন্তা করবো অবশ্যই, যেহেতু একদম সার্ভাইভ করছে, কুট্টুস বেঁচে গিয়েছিলেন, এক্সট্রিম এক্স এন্ট্রি করছেন। ফাইটটা হবে কিনা আরএসকে সাথে, Guys, কি বলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আরএসকে সাথে ফাইট এঙ্গেজ হবে কিনা। এক্সট্রিম এক্স অবশ্যই এখানে ফাইট করছেন এক্সট্রিমের সাথে। প্রাইস পুল নিয়ে যেটা বলবো, এখানে কিন্তু 5000 প্রাইস পুল, এবং বলা চলে এই টোটাল প্রাইস পুলের সাথে কিন্তু প্রত্যেকটা টিমের কিন্তু একটা দুর্দান্ত ভাবেই পারফরমেন্সের একটা অংশ বলা চলে। প্রতিটি টিম দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন, এবং এক্সেলাইট স্পোর্টস তারা এই মুহূর্তে এক্সির সাথে ফাইট এঙ্গেজ করেছেন। পানিতে পড়ে যাবে না, বিক্রি হয়ে যাবেন কিনা আলুর মতো সিদ্ধ হয়ে যাবে কিনা সেটাও চিন্তার বিষয়। দেখা যাক, আলু কার্ড তার নাম ছিল, কিন্তু হয়তো আলুকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি করবেন স্নাইপার হাতে অনেক এক্সেলাইট, অনেক টিমকে যেভাবে ব্যাকআপটা প্রোভাইড করছেন, এই মুহূর্তে কি করবেন? এক্সট্রিম এক্স এর উপরে চড়াও হবেন কিনা এই মুহূর্তে। টেনেসন গিয়েই শর্ট রেঞ্জে ডাউন খেয়ে গিয়েছেন। এক্সেলাইট থেকে তিনজন এন্ট্রি করছেন শর্টে, দেখা যাক এক্সট্রিম এক্স কিভাবে হ্যান্ডেল করবেন বিষয়টা। টেনেসনকে টেক ডাউন করে ফেলা হয়েছে, কিন্তু না, এখানে টেনেসনকে রিভাইভ করে ফেলা হবে। হান্টার থেকে শট উইথ রাশার অফ এক্সেলাইট। হান্টার শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন, এক্সট্রিম এক্স এর উপর চড়া হয়ে গেছেন অলরেডি এক্সেলাইট, এবং তারা কিন্তু এই ম্যাচ আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে তারা চ্যাম্পিয়ন টাইটেলটা হাতিয়ে নেবেন। যে পারফরমেন্স তারা করছেন আজকের এই ম্যাচে ফিনালেতে, মনে হচ্ছে তারা চ্যাম্পিয়ন টাইটেলটা হাতিয়ে নেবে। এবং এক্সট্রিম এক্স আবারও বেঁচে গিয়েছেন, তিনটি প্লেয়ারকে রিভাইভ করে দিয়ে কিন্তু মুভ অনটা করে ফেলেছেন এক্সট্রিম এক্স। দেখা যাক রিভাইভের পরে তারা কি করে। শর্ট রেঞ্জের প্লেয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে রয়্যাল আর্মি থেকে দুর্দান্ত পারফরমেন্স, অসাধারণ। এবং এটি প্লেয়ারকে দুর্দান্ত ফেলেছেন, এবং এই মুহূর্তে কিল ফিটটা বাড়িয়ে নিয়েছেন 2টি কিল। রয়্যাল আর্মি, এটা আমি যেটা বলছিলাম, তারাই সেটা হবে হয়তো বাংলা ইউনিটির অনেক পুরান স্কোয়াড। দুর্দান্ত ফায়ার পাওয়ার দেখতে পাচ্ছি এখানে, দারুণ ছিল ফায়ার পাওয়ারটা, দুর্দান্ত ছিল। টেক ডাউন করে ফেলা ট্রাই করবেন, কিন্তু না, এখানে সম্ভবত 1v4 সিচুয়েশন। অ্যালোন স্পোর্টস বুঝতে পেরে কিন্তু শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন, ট্রাই করবেন টেক ডাউন করার জন্য। পিছন নিয়ে কতটা টিমকে সার্ভাইভ করতে পারবেন আই জন্য, বাট শুট করবেন, দুর্দান্ত হেডশট ছিল। আবার মুভমেন্টের প্রয়াস, কিন্তু না, শেষ পর্যন্ত অ্যালোন স্পোর্টস এর হাতে কিন্তু তিনি টেক ডাউন হয়ে গেলেন। কিল ফিটটা দিয়ে দিলেন অ্যালোনকে, এবং দেখা যাক অ্যালোন স্পোর্টস এই ম্যাচে কিছুটা চলে উঠতে পারেন কিনা, ফুলে ফেপে উঠে ক্রিয়াটা কনফার্ম করবেন কিনা সেটাও দেখার বিষয়। রয়্যাল আর্মি থেকে মিলনকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই মুহূর্তে টিমকে সার্ভাইভ করার জন্য কিন্তু রয়েছেন। দেখা যাক কি গাড়ি নিয়ে ঘুরছেন, শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারবেন, কতটুকু সার্ভাইভ করবেন সেটাও দেখার বিষয়। এই মুহূর্তে ফাইট করছেন কি এফসি। আমরা চলে যাব আইনিক বন্ডের কাছে। আইনিক বন্ড থেকে দুর্দান্ত পারফরমেন্স, 4টি কিল কনফার্ম করে আছেন। এসবিসির সাথে ফাইটিং এস করছেন কিনা বোঝা যাচ্ছে না। শর্ট রেঞ্জ এখানে রয়েছে আইনিক বন্ড, তন্ময় মিশু রয়েছে, অ্যাটেক্স রয়েছেন, এবং অলসো এখানে লিচু রয়েছে। দেখা যাক কি করতে পারেন। দেখতে পাচ্ছি কিপ্লাকে টিকটক করে ফেলা হয়েছে। লাস্ট 3 ম্যান স্ট্যান্ড করছেন রোয়ারের 4টি কিল, আইনিক বন্ডের 4টি কিল, দুর্দান্ত একটি 3v3 সিচুয়েশন।
এখানে ওভারলোড উপরে প্লেয়ার রয়েছে, প্লেয়ারটিকে স্পট করে কিন্তু উদ্দেশ্য করে রওনা দিয়েছেন ওভারলোড টেক করার জন্যই। দেখা যাক কি করতে পারেন, শুট করবেন ওভারলোড, শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন, দুর্দান্ত ড্যামেজ প্রোভাইড করেছিলেন ওভারলোড, আবারও কিন্তু ম্যাক্সিমিনে চেপে ধরার ট্রাই করবেন, কিন্তু না না না, প্লেয়ারটা কিছুক্ষণের জন্য কিন্তু বেঁচে গিয়েছেন। ওভারলোডের সামনে প্লেয়ার রয়েছে এই মুহূর্তে রর স্পোর্ট ভার্সেস আইনিক ফন্স, তারা ফাইটটা কে এঙ্গেজ করছেন এবং কে উইন হবেন সেটা চিন্তার বিষয় আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না, কারণ ওভারলোড দুর্দান্ত পারফরম্যান্স করছেন, স্নাইপারে কান্নাডি শুট করেছিলেন, আরেকটি শট ওভারলোড করবেন, দুর্দান্ত ভাবে একটি ডাউন করে ফেলবেন এবং সেরা সেরা পারফরম্যান্স টিমের জন্য এই সময়ে একটা ডাউন বের করা কতটা ইম্পর্টেন্ট সেটা না খেললে হয়তো বোঝা যাবে না। বাট 7টি কিল কনফার্ম করার সাথে সাথে কিন্তু ওভারলোড এন্ড রড দুইজন সার্ভাইভ করছেন, এটা কিন্তু খুবই খুবই হতাশাজনক বিষয়। সামনে প্লেয়ার রয়েছে, ফ্রি কিলটা পেয়ে যাবেন কিনা? হ্যাঁ, ফ্রি কিল পেয়ে গিয়েছেন। ওভারলোডের কতটা লাক ভালো থাকলে এই মুহূর্তে ফ্রি কিল পেয়ে যান। 8টি কিল কনফার্ম করে আছেন রর স্পোর্টস। একটা আন্ডারডগ স্কোয়াড যখন T1 এ ঢুকে প্রত্যেকটা স্কোয়াডকে নমিনেশন দেয় তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যায়। ওভারলোড শর্ট রেঞ্জের প্লেয়ার, দুটি প্লেয়ারকে একসাথে নিয়ে নিতে পারবে কিনা ওভারলোড, কিন্তু না না, সেই সুযোগটা দিবেন না, এত সস্তা নয়। এবং ওভারলোডকে টেক ডাউন করে ফেলা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দুজন মিলে কিন্তু টেক ডাউন করে ফেলেছে ওভারলোডকে, এবং ফাহিম এবং এসবিজি থেকে ফাহিম এবং ফেয়ারলেস দুজন মিলে ওভারলোডকে টেক ডাউন করে ফেলেছেন। এন্ড দেখতে পাচ্ছি, ও সরি, ফেয়ারলেস, ঠিক, ফেয়ারলেস অবশ্যই এলিমিনেশন নিয়ে ফেলেছেন আগে। তো এখানে আমরা টিএফসি কে দেখতে পাচ্ছি, টিএফসি থেকে 7-7 কিল, একটি ম্যাচ তো বুইয়া করো তোমরা, প্রত্যেক ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে শেষ পর্যন্ত গিয়ে বুইয়ার হাতটা কিছুটা 2 কদম সরে যাও, এটা কিন্তু আমরা আশা করি না। অবশ্যই টিএফসির জন্য শুভকামনা বুইয়াটা করার জন্য, অবশ্যই বলছি আমি। যাই হোক, তারা দুর্দান্ত পারফরমেন্স করছেন, অনেক চেষ্টা করছেন টিমকে চ্যাম্পিয়ন টাইটেল হাতিয়ে দেওয়ার জন্য। আইনিক বন্ডকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তারা কিন্তু কিছুটা সার্ভাইভই করছেন 5টি কিলের সাথে। ওখান থেকে ররের হাত থেকে কিন্তু একটুর জন্য বেঁচে ফিরেছিলেন আয়নিক মাউন্ট, এবং এই মুহূর্তে কি করবে সেটাও দেখার বিষয়। শেষ পর্যন্ত আসলে দেখতে থাকুন কি হয় এই গ্র্যান্ড ফিনালেতে। গ্র্যান্ড ফিনালের এই ম্যাচ গুলাতে আসলে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্কোয়াডই চাইবে অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স করার জন্য। দেখতেই পাচ্ছি আমরা যদি দেখতে পারি এখানে আমাদের রিয়াদ সরকার কিন্তু এখানে কমেন্ট করছে দুর্দান্ত ভাবে। রয়্যাল আর্মি বিইউ বাংলা ইউনিট, এখানে দেখতে পাচ্ছি টেনেসন শর্ট রেঞ্জ এন্ট্রি করবেন, এক্সেলাইট থেকে কিন্তু সার্ভাইভ করে যাচ্ছেন অলরেডি। লাস্ট 2 ম্যান স্ট্যান্ড করছেন টেনেসন এবং আলুকে টেকন করে ফেলেছেন টেনেসন, লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন এবং শেষ এক্সেলাইটের যাত্রা এই মুহূর্তে শেষ করে দিলেন। টিম আরএইচ কে ফ্লিকারকে টেকন করে ফেলা হয়েছে, আরএইচ সার্ভাইভ করছেন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এবং এখানে ফ্লিকার ডাউন, ফ্লিকারকে রিভাইভ করা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে না, তিনজন সার্ভাইভ করছেন আরএইচ কে, রিফাত, ব্লেড, মিকো, তিনজন কিন্তু 100-100। যদি বলবো আমরা আগের আরএইচ কে কিন্তু এখন দেখতে পাচ্ছি না, আমরা আগের আরএইচ কে থাকলে হয়তো এখন এটা কনফার্ম করতে পারতো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আগেই তো বলা যায় না, প্রেডিকশন দেওয়া তো ভুল, কারণ ও নো নো নো, আরএসকে যেটা করতে যাচ্ছে শর্ট রেঞ্জে যা হবে তাদের সাথে, হয়তো এখানে একটি চাপের মুখে পড়ে যাবেন, এবং সেটাই হয়ে গিয়েছে। এক্সট্রিম এক্স, অ্যালোন, এবং এখানে কিন্তু রয়্যাল আর্মি থেকে লাস্ট ম্যান, এবং এখানে কিন্তু টিএফসি থেকেও কিন্তু এক্সানরা কিন্তু প্রেসার ক্রিয়েট করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এক্সট্রিম এক্স থেকে অবশ্য আকিল রয়েছে, এক্সট্রিম এক্সের 4টি প্লেয়ার সার্ভাইভ করে যাচ্ছে, দুর্দান্ত। এবং দেখা যাক আরএইচকে এর উপরে তারা কতটা চড়াও হতে পারে। সামনে কিন্তু রয়েছে রাফিম কিন্তু এই মুহূর্তে এসবিডি দিয়ে দুর্দান্ত ড্যামেজ প্রোভাইড করছেন পিছন দিকে, এখানে কিন্তু নিজের টিমকে আকিল কিন্তু হিল করে দিচ্ছেন। দেখা যাক এক্সট্রিম এক্স কি হয়। এবং আমরা যদি ড্রোনে চলে গেলে কিন্তু আমরা দেখতে পারবো আরএইচকে প্লেয়ার কিন্তু এক্সট্রিম এক্স প্লেয়ারের উপরে কিন্তু চড়াও হয়ে যাচ্ছেন এই মুহূর্তে। আকিল তার টিমমেটকে ব্যাকআপ প্রোভাইড করতে পারবে কিনা দেখার বিষয় সামনে। এক্সেলাইট অবশ্যই এলিমিনেশন নিয়ে ফেলেছে, দেখা যাক এক্সট্রিম এক্স আর এইচকে অ্যালোন স্পোর্টস টিম কি হয় এই মুহূর্তে। যদিও 5টি টিম সার্ভাইভ করছে, টিএফসি এক্সান অলরেডি একটি কিল কনফার্ম করে ফেলেছে, দেখা যাক টিম এক্স অ্যালোন দেখতে পাচ্ছি এই মুহূর্তে এন্ট্রি করছেন, দেখা যাক হামিম 75 অ্যালোন এন্ট্রি করেছেন, দেখা যাক চেষ্টা করছেন তার ড্যামেজ প্রোভাইড করছেন সেই স্কোয়াড থেকে, দেখা যাক কিছুটা দুয়াল কিন্তু কভার প্রোভাইড করার চেষ্টা করবেন অবশ্যই, দেখা যাক টিমমেটকে কভার দিবেন। এখন এই মুহূর্তে সিচুয়েশনটা কিছুটা ঘুরে গিয়েছে এক্সট্রিম এক্সের জন্য, দুটি প্লেয়ার সার্ভাইভ করছেন এবং সেটার সুযোগ আরএইচকে নেবেন কিনা, যেহেতু আরএইচকে থেকে 3টি প্লেয়ার সার্ভাইভ করছেন, সুযোগটা গ্রহণ করবেন কিনা, এটা আরএইচকে হাতে যাবে কিনা চিন্তার বিষয়। একটু ডিপ্রেশনে পড়ে যাচ্ছে সবাই, শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়। এক্সট্রিম এক্স থেকে কিন্তু এক্সট্রিম এক্স নো হামিম 75 এখানে অ্যালোন থেকে সার্ভাইভ করছেন, দেখা যাক 3টি প্লেয়ার নিয়ে এন্ট্রি করছেন, হামিম প্ল্যানের থ্রু করছেন, কতটা লাভবান হবেন গ্রেনেডে ড্যামেজ কিন্তু খেয়ে যাচ্ছে, রীতিমতভাবে কাউন্ট করবেন এখানে নিজাতকে। ও মাই গড, দুর্দান্ত হামিম, এবং শর্ট রেঞ্জে প্লেয়ার এন্ট্রি করেছে হামিম। এই মুহূর্তে শর্ট রেঞ্জে প্লেয়ারটি যদি পিকআপ করতে পারেন তাহলে কিন্তু ম্যাচের রাজা হয়ে যাবেন, তিনি টিমের জন্য হিরো হয়ে যাবেন, কিন্তু না না না, সেই সুযোগ তাকে দেওয়া হলো না। রেক্সান স্নাইপার নিয়ে, রেক্সান
শেষ যুদ্ধ, শেষ চেষ্টাটা করে যাচ্ছেন পুনরুগিলের সাথে বুইয়াটা করার জন্য। চ্যাম্পিয়ন টাইটেলের থেকে কিছুটা দূরে রয়েছেন আমাদের টিএফসি, টাকলা, রেক্সান এন্ড নিজাদ। সেই ট্রাইটা করে যাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছি নিজাদের হাতে কিন্তু শেষ কিলটা চলে যাবেন কিনা, পিছন থেকে আবার আরএইচকে ড্যামেজ করছেন। রেক্সান নাকি এই মুহূর্তে এলিমিনেশন নিয়ে ফেলবেন কিনা, ফ্লিকার যেহেতু নেই, স্নাইপার নিয়ে টেনশন নেই, কিন্তু রেক্সানের কাছে যেহেতু স্নাইপার রয়েছে, আরএইচকে কে টেনশন করতে হবে এই মুহূর্তে। এবং দেখতে পাচ্ছি আনিক বন্ডার লাস্ট ম্যাচ স্ট্যান্ড করছে, নিকো কিন্তু রেক্সানকে টেকডাউন করে ফেলেছেন। ম্যাথ নিকো রেক্সানকে টেকডাউন করে ফেলেছেন এই মুহূর্তে। টাকলা সার্ভাইভ করতেন, লাস্ট ম্যাচ স্ট্যান্ড করছিলেন, কিন্তু না, এই মুহূর্তে টিএফসি কে ফুললি ক্লিয়ার করে ফেলা হলো এবং শেষ মোমেন্টে গিয়ে আর এইচ কে ফাইনালি বুয়া কনফার্ম করবেন ম্যাচে গিয়ে। এখন পর্যন্ত একটি ম্যাচ বাকি রয়েছে। আমার কেমন যেন মনে হচ্ছে আরএইচকে এটি কামব্যাক করবে লাস্ট ম্যাচে, এবং সেটা হচ্ছিল ফোর্থ ম্যাচে বুয়া করেছেন, এবং পরবর্তী ম্যাচেও যদি বুয়া করেন তাহলে কিন্তু আরএইচকে কে আরো দাবায় রাখা যাবে না। বাট টিএফসির জন্য কষ্ট লাগছে, তারা অনেক পরিশ্রম করছে, প্রত্যেক ম্যাচে তারা 10টা 15টা করে কিল কনফার্ম করছেন, কিন্তু শেষ মোমেন্টে গিয়ে বুয়াটা মিস করে যাচ্ছেন। পজিশন পয়েন্টের দিক থেকে হয়তো পিছিয়ে থাকতে পারেন, কিন্তু কিল পয়েন্টে সেরা ছিলেন আমাদের টিএফসি। এক্সেল আইডি স্পোর্টস জন্য আফসোস লাগছেন, অবশ্যই আফসোস করার বিষয়, কারণ তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেও এই ম্যাচে আগে এলিমিনেশন নিয়ে ফেলেছিলেন। এবং ইতিমধ্যে 4টি ম্যাচের পরে কিন্তু আমরা অবশ্য বলতে পারি যে কোন কোন স্কোয়াড গুলো টপ 6, টপ 10, টপ 8 এর মধ্যে রয়েছে, এবং সেটা কিন্তু আমরা বলা যেতে পারে। কিন্তু দেখা যাক শেষ ম্যাচে কি হয়। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন টাইটেল নিয়ে কিন্তু একটু টানাটানি হয়ে গিয়েছে। আমরা কমেন্ট বক্সে একটু ঘুরে আসলে আমরা দেখতে পারবো এখানে ফ্লিক কি কমেন্ট করেছে, ফ্লিকারকে দেখান। ফ্লিকারকে দেখাবো, কিন্তু ফ্লিকার তো আগেই মরে গিয়েছিলেন। দেখা যাক। এখানে কিন্তু মিলন কমেন্ট করছেন রয়্যাল আর্মি বি, ও দুর্দান্ত। ফ্লিকার কমেন্ট করছেন ভাবি চেতেন। মাহিম ভাই কমেন্ট করছে ভাবি চেতেন না ভাই। যাই হোক, এখানে কিন্তু ফ্লিকিকে দেখতে পাচ্ছি, ফ্লিকারকে দেখান ভাই। উনি তো ফ্লিকারকে দেখার জন্য পাগল হয়ে গেছে ভাই, কিন্তু এখানে তো আমাদের ফ্লিকার ফোর্থ ম্যাচে একটু আগে এলিমিনেশন নিয়ে ফেলেছিলেন। দেখা যাক কি হয়। এন্ড অবশ্যই কমেন্ট করবেন, আপনার টিমদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। দেখা যাক। এখানে কিন্তু মাহিম ভাই কমেন্ট করেছে সরি ভাই মরে গেছিল তাই দেখাতে পারে না। জি ভাই, আসলে এখানে ফ্লিকার একটু আগে মরে গিয়েছিলেন, বাট আরএসকে শেষ ম্যাচে যে দুর্দান্ত কামব্যাকটা দিয়েছেন আমি আশা করেছিলাম সেটাই হয়েছিল, এবং দেখা যাক প্রিডিকশনে কিছুটা মিলেছেন। এন্ড আজকের এই ম্যাচ কিন্তু 4টি ম্যাচ কমপ্লিট হয়ে গেছে আজকের এই ফিনালেতে, এবং 5 নম্বর ম্যাচ কিছুক্ষণের মতো স্টার্ট হবে। তো দেখা যাক কি হয়। আশা করি স্টার্ট হয়ে যাবে যদি আমরা একটু স্লো করি সবকিছু। 5 নম্বর ম্যাচ হয়তো স্টার্ট হয়ে গিয়েছে, হয়তো স্টার্ট হবে সামনে কিছুক্ষণের মধ্যে হবে, ওয়েট করেন অবশ্যই। এবং লাইভ দেখতে থাকুন, লাইভে অবশ্যই আপনার টিমকে সাপোর্ট করবেন, এবং কে কেমন খেলছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। মিলন কমেন্ট করছেন, মিলন রয়্যাল আর্মি পিইউ। হ্যাঁ ভাই, অবশ্যই রয়্যাল আর্মি ভালো খেলছেন এবং ফিনালে পর্যন্ত এসেছেন, অবশ্যই শুভকামনা আপনাদের জন্য। দেখতে পাচ্ছি নেক্সট রাতে ফিফথ ম্যাচ, আজকের দিনের গ্র্যান্ড ফিনালের ফিফথ ম্যাচ, এবং এই ম্যাচের আনুষঙ্গিক ভাবে কিন্তু বলা যাবে কোন টিম চ্যাম্পিয়ন হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এইচকে, টিসি, র রয়েছেন, টিএফসি, ফেয়ারলেস, এসবিজি, আই থিংক ফ্রেশ, অ্যাম্বুশার লাইন আপ। যাই হোক, তাদেরকে অ্যাম্বুশে অনেক খেলতে দেখেছি, এবং অ্যাম্বুশের টিমকে তারাই ধরে রেখেছিলেন পুরোপুরি ভাবে। এখানে ক্র্যাশ ল্যান্ডিং হচ্ছে টিএফসি। রেক্সান ভাই, তাদেরকে আমি যত বলবো পারফরমেন্সের দিক থেকে 100-100, কিন্তু তারা পজিশন পয়েন্ট বুয়া পয়েন্টটা পাচ্ছেন না। এর জন্য আমার খুবই আফসোস লাগছে। দেখা যাক, চ্যাম্পিয়ন টাইটেল একটু টানাটানি হয়ে যাচ্ছেন। অবশ্য যদি রেক্সানরা বুয়া পেয়ে যেত তাহলে চ্যাম্পিয়ন টাইটেল টানাটানি বাঁচতো না, হয়তো চ্যাম্পিয়ন টাইটেলে তাদের নামই থাকতো। কিন্তু দেখা যাক কি হয়। রেক্সান এন্ট্রি করছেন শর্ট রেঞ্জে, টিএফসি শর্ট রেঞ্জে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এইচপি। যাই হোক, ওখানে আমরা ফাইট দেখলাম আমরা সম্ভবত রর এবং রেক্সানদের, আই মিন টিএফসি দের। এখানে দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জে কুট্টু ট্রাই করবেন টেকডাউন করার জন্য, কিন্তু নো নো নো, পাইরেট স্পোর্টস থেকে কুট্টুসের ডাউনটা ক্লিয়ার করে ফেলা হবে। এইচপির কি হচ্ছে আজকে জানি না, তবে দুর্দান্ত হেডশট ছিল এখানে পাইরেট থেকে। অসাধারণ 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 হেডশট, এবং এই মুহূর্তে এইচপি দুটি প্লেয়ারকে টেকডাউন করে ফেলা হয়েছে, পাইরেটের দুটি প্লেয়ার ডাউন, এবং যদি রিভাইভটা করতে পারেন তাহলে কিন্তু ম্যাচ ঘুরে যাবে, এবং সেটাই হয়েছে। এইচপির লাস্ট ম্যান কুট্টু, আমি ফ্রিক সম্ভবত সার্ভাইভ করছেন। Double kill. হ্যাঁ, ফ্রিক সার্ভাইভ করছেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাইরেট থেকে 3টি প্লেয়ার সার্ভাইভ করছেন। ফ্রিককে কি এই মুহূর্তে এলিমিনেশন দিয়ে ফেলবেন কিনা, এবং বলতে না বলতেই ফ্রিক এইচপি গন, এন্ড পাইরেট শো শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি প্রথম ম্যাচেই লাস্ট ম্যাচে 4টি কিল করে নিয়েছেন পাইরেটটা, কিন্তু থমকে থমকে দুর্দান্ত ড্যামেজ দিচ্ছেন এই স্কোয়াডকে। দেখা যাক এখানে কি হয়। এক্সেলাইট থেকে অ্যালন স্পোর্টস এর দিকে উদ্দেশ্য করে চলে যাবেন। এখানে কিন্তু অ্যালন একটি প্লেয়ারকে টেকডাউন করে ফেলেছেন, ক্রাই মোর ডাউন হয়ে যাবেন। নো, জেনরুকে টেকডাউন করে ফেলা হয়েছে। এক্সেলাইট থেকে দুটি প্লেয়ার কিন্তু এন্ট্রি করেছে শর্টে, অনেককে দেখতে পাচ্ছি, এবং অনেককে টেকডাউন করে ফেলা হয়েছে। এই মুহূর্তে হান্টার
এক্সলাইডে দুর্দান্ত রাশার হান্টারকে টেকডাউন করে ফেলা হয়েছে। ম্যাচটা কিছুটা ঘুরছে, ম্যাচটা কিছুটা ঘুরে যাবে হয়তো এখানে। এক্সলাইড যদি এই মুহূর্তে সার্ভাইভ করে যেতে পারে, চ্যাম্পিয়ন টাইটেলটা থেকে তাদেরকে কেউ ফিরাতে পারবে না যদি এই ম্যাচ বুইয়া করে এক্সলাইড। দেখা যাক আর এইচকে এর পজিশনটা কোন জায়গায় সেটা আমরা দেখতে পাচ্ছি না। তারা কিন্তু এখন কিছুটা বলা চলে, কেমনে বলবো, যাই হোক এটা বাদ দিলাম। যাই হোক আমরা যদি বলি এখানে আমাদের এক্সলাইট কে তারা কিন্তু এই মুহূর্তে দুটো কিল করে আছেন। আরএইচসি সম্পর্কে একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমার জিনিসটা মাথায় আসছিল না, হুট করে চলে আসলো। যাই হোক এখানে এক্সলাইট কে দেখতে পাচ্ছি তারা কিন্তু পাচ্ছেন 4টি প্লেয়ার নিয়েই দুটো কিল করেছেন। ডিসির সামনে কিন্তু এখানে রয়েছে দুর্দান্ত দুর্দান্ত আলু থেকে। ভাই এই ছেলেটা স্নাইপার থেকে এত ভালো রাশার কেমনে হলো ভাই? দারুণ ভাই, দারুণ দারুণ দারুণ। কেএফসি তে আলুকে দেখতে পারতাম স্নাইপার চালাতো, বাট এখন রাশারেও খেলছেন, দুর্দান্ত খেলছেন এবং রাশারে খেলছেন তো খেলছেন, দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন রীতিমতো ভাবে, কিন্তু প্লেয়ার ডাউন করে ফেলছেন শর্ট রেঞ্জে গিয়ে। যাই হোক আর প্রশংসা না করি, হয়তো এখানে আমাদের এক্সট্রিম এক্স রা চলে এসেছেন এবং এক্স রাইডের সাথে এক্সট্রিম এক্স এর সেই পারফরমেন্স ফাইট আমরা দেখতে পারবো। এবং রাফিমকে দেখতে পাচ্ছি একটি ওয়ান টেপ দেওয়া কিল কনফার্ম করলেন এবং অ্যালন স্পোর্টস কিন্তু এখানে লেজ গুটিয়ে পালিয়ে পালিয়ে গেলেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এক্সট্রিম এক্স ফাইটটা করবেন এক্সেলাইট এর সাথে। হয়তো এক্সেলাইট মুভ অন করে ফেলেছেন। আকিল শর্ট রেঞ্জের প্লেয়ার আলোকে টেক ডাউন করে ফেলেছেন, রাশারটাকে টেক ডাউন করে ফেলা হলো এবং আকিল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার টিমকে কিন্তু দুর্দান্ত ড্যামেজ কভার প্রোভাইড করছেন এবং এই মুহূর্তে 4টি কিলের সাথে রয়েছেন আমাদের এক্সট্রিম এক্স, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টিম। তাদের এই ওল্ডেস্ট টিম এবং যেটা বলে সব প্রত্যেকটা দর্শক যা বলে যে এক্সলাইট এক্সট্রিম এক্স ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টিম, এবং তাদের সেই এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে এই ম্যাচ তারা বুয়া করবে কিনা, কামব্যাক করবে কিনা সেটাও চিন্তা করার বিষয়। রাহাতকে দেখতে পাচ্ছি ইএক্সি রাহাত 5টি কিলের সাথে কাজীকে এখন পর্যন্ত ফায়ার করে দিতে দেখছি, দুর্দান্ত ভাবে ফায়ার করছেন কাজী। এক্সট্রিম এক্স এর কাজী কিন্তু র্যাপিডলি, কি বলবো, যাই হোক যা বলবো তাহলে ও ও মাই গড, আকিলের কাছ থেকে এক্সেলাইটকে এইভাবে কিন্তু ফায়ার দেওয়াটা, আকিল কিন্তু এই মুহূর্তে এক্সেলাইটে প্রায় দুটি প্লেয়ারকে কিন্তু ঠিক করে ফেলেছেন। এক্সেলাইট থেকে লাস্ট ম্যান স্ট্যান্ড করছেন এক্সট্রিম এক্স, একটি দুর্দান্ত ভাবে পারফরমেন্স করে এই মুহূর্তে এক্সেলাইটকে এলিমিনেশনটা দিয়ে ফেলবেন কিনা সেটা চিন্তা করার বিষয়, কারণ সামনে যেহেতু এক্সেলাইটে দুটি প্লেয়ার সার্ভাইভ করছেন এবং এক্সট্রিম এক্স এর অলরেডি 4টি প্লেয়ারই এখনো সার্ভাইভ করছেন, 7টি কিল অলরেডি কনফার্ম করে ফেলেছেন টিম টিম লিস্টে। দেখা যাক অ্যালন স্পোর্টস আবারও এন্ট্রি করেছেন ম্যাচে, আবারও কামব্যাক করার চেষ্টা করে যাবেন। ব্লেড মিকো দুইজন মিলে এলিমিনেশন দিচ্ছেন। দেখা যাক ব্লেডের ক্যামে চলে যাবো, আমরা একটু ব্লেডকে দেখবো তারা কিরকম পারফরমেন্স করছেন সেটাও একটু দেখবো। এক্সি রাফিম কিন্তু এই মুহূর্তে এক্সেলারেটেড টিমটাকে ক্লিয়ার করে দিলেন, পাইরেটও ফাইটিং গেস্ট হয়ে গেছেন। ভাই গ্র্যান্ড ফিনালে যেহেতু 5K প্রাইজ মানি, 5200 প্রাইজ মানিতে কোন টিম চ্যাম্পিয়ন টাইটেল হাতিয়ে নেবে সেটাও চিন্তার বিষয়। দুর্দান্ত পারফরমেন্স করছেন সবাই, সবাই চেষ্টা করছেন প্রাইজ মানি আনার, সবাই চেষ্টা করছেন চ্যাম্পিয়ন টাইটেল হাতিয়ে নেওয়ার। টিএফসি এই ম্যাচে কিছুটা দুমড়ে বসতে যাবেন কিনা, কারণ তাদেরকে কিছুটা মার খেতে দেখেছিলাম আগের ম্যাচে, মানে একটু আগে। দেখা যাক এখানে কি হয়। ডিসি কে দেখতে পাচ্ছি দুটি প্ল্যানে সার্ভাইভ করছেন, বাট টিএফসি সামনে রয়েছেন, হয়তো ডিসি থেকে এই মুহূর্তে সার্ভাইভ করতে পারবেন কিনা, কতটা সার্ভাইভ করবে সেটাও চিন্তা করতে পারছি না আমি, কারণ টিএফসি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুভ অন করছে সামনে থেকে। দেখা যায় দুটি প্লেয়ার রয়েছেন এই মধ্যে, টিএফসি নেজাদ এবং ইজি হয়তো এই মুহূর্তে রয়েছেন সামনে। দেখা যাক ডিসি থেকে দুটি প্লেয়ার সার্ভাইভ করছেন, আর এইচ কে 7টি কিল করেছেন, শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন। মিকো ওয়ান ট্যাপ ট্রাই করেছিলেন কিন্তু না, 295 এর একটি শট এবং কিল ফিটে কিল তুলে নিয়েছেন কিনা আমি জানি না। তবে ব্লেড সচরাচর যা করছেন, ব্লেড 4টি কিল করে ফেলেছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছি মিলন এটাই কমেন্ট করেছিল তার টিমের জন্য, কিন্তু না এই মুহূর্তে শর্ট রেঞ্জ এন্ট্রি করেছিলেন টিএফসির সাথে, টাকলাকে টেকডাউন করার ট্রাই করেছিলেন কিন্তু না, টাকলা পাল্টা জবাব দিয়ে দিয়েছেন এবং কিল ফিটে 5টি কিল তুলে নিয়েছেন টোটালি আমাদের টিএফসি। দেখা যাক রিকসান রড স্পোর্টস, তাদের কথা হয়তো ভুলে গিয়েছিলাম। দেখা যাক এই ম্যাচের রড স্পোর্টস তারা রড করে উঠতে পারেন কিনা, রড বলতে কিছুটা গর্জন করে উঠতে পারেন কিনা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দুটি প্লেয়ার এখানে আইনিক বন্ডের একটি প্লেয়ার ল্যান্ড করেছেন, হ্যাঁ 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 ফ্রিকিল, এই ফ্রিকিলটা অবশ্য রড নিয়ে নেবেন। দেখতে পাচ্ছি আমরা জিট শর্ট রেঞ্জ এন্ট্রি করছেন এবং তন্ময় বিশ্বকে টেকডাউন করে ফেলবেন এবং আয়নিক বন্ড থেকে কিন্তু লাস্ট ইভেন স্ট্যান্ড করছেন, বাট তন্ময় বিশ্বকে এই মুহূর্তে টেকডাউন করে ফেলা হবে আই গেস, সেটাই হচ্ছে। এবং চারদিক থেকে ঘিরে ফেলা হবে এবং এখানে কিন্তু টেকডাউন করে ফেলা হয়েছে আনিক বাউন্ডের তন্ময় বিশ্বকে। ফিনালের শুরুতে আমিন যেহেতু ম্যাচের শুরু, এটা ম্যাচের শুরুতে তেমন ফাইট গুলো আমরা তেমন হাইপ উঠে না এবং তেমন ফাইট আমরা দেখতে পারি না। তো দেখা যাক এই ম্যাচে এখন কি করতে পারে তারা টিমের জন্য। ইএক্সটি হামিম 75 এলন থেকে হয়তো ফাইট করছেন। 11টা টিম যেহেতু এখন পর্যন্ত স্টিল সার্ভাইভ করে যাচ্ছেন, কোন টিম বুয়া করবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা কন্ট্রোল গুলো যদি একটু চেক দেই, এখানে দেখতে পাচ্ছি মাহিন ভাই কমেন্ট করছে ব্লেড অল টাইম আগুন। জি ভাই অবশ্যই ব্লেড তো অবশ্যই আগুনই।
দেখা যাক কি করতে পারে, সে আগুন দিয়ে এই ম্যাচে বুয়াটা কনফার্ম করতে পারবেন কিনা আমাদের টিম। আর এইচকে হয়তো এই ম্যাচে বুয়া করতে পারলে টিম চ্যাম্পিয়নের খাতায় নামটা অবশ্যই লিখে নিতে পারবেন। দেখতে পাচ্ছি রেক্সান, টিএফসি রেক্সানের টিম যাকে বলবো, এবং রেক্সানের সেই দুর্দান্ত পারফরমেন্স ফাইটিং এ দেখতে পারবো কিনা এই ম্যাচে। ফেয়ারলেস এর কাছ থেকে ফায়ার পাওয়ার দেখতে পাচ্ছি ভাই, ফেয়ারলেস এর ফায়ার পাওয়ার কিন্তু মারাত্মক বলা চলে ফেয়ারলেস এর, এবং এখানে নেজাত রয়েছেন আমাদের টিএফসি তে। তাদের ফায়ার পাওয়ার গুলো দেখলে কিন্তু দেখার মতো ফায়ার পাওয়ার দেখতে পাচ্ছি। কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি দেখতে যাচ্ছেন। এবং এখানে মাহিম ভাই কমেন্ট করেছেন লাস্ট 3-4 ম্যাচ ধরে এইচপি ডাউনফল যাচ্ছে। অবশ্যই দেখা যাক, এখানে থার্ড পার্টি এঙ্গেজ হচ্ছে পাইরেট আর এইচকে এবং এসবিজি। পাইরেট কি কিছুটা এখানে দুমড়ে মুচড়ে গেলেন কিনা আমি চিন্তা করছি এই মুহূর্তে। পাইরেটের জন্য করে দুর্দশা হতে পারে তাদের জন্য। এবং এইচবিজি রয়েছেন এখানে, দেখতে পাচ্ছি ফাহিমকে, এনএল ফাহিম কিছুটা পজিশন নিয়ে আছেন। ফেয়ারলেস বলতে না বলতে পাইরেটের রিপ্লেকে রিটার্ন করে ফেলেছে, এবং দেখতে পাচ্ছি কিকটাও কনফার্ম করে ফেলেছেন। পাইরেটের জন্য দুঃসংবাদ নিয়ে আসবেন আর এইচকে এবং এসবিজি। বাট আমি চিন্তা করছি পাইরেটের দুটি প্লেয়ার মাঝখান থেকে গুম হয়ে গিয়ে এখানে আমাদের এসবিজি এবং আরএসকে এর ফাইটটা লাগিয়ে দিবেন কিনা সেটাও চিন্তা করা হয়েছে। পিককে টেকডাউন করে ফেলা হয়েছে, রিফাত রয়েছেন এই মুহূর্তে আরএসকে থেকে। পাইরেট কিন্তু আরএসকে কে দুর্দান্ত একটি ফায়ার দিচ্ছেন এবং পিছন থেকে থার্ড পার্টি করছেন এখানে। ব্লেড ট্রাই করছেন নিজের টিমকে সার্ভাইভ করার জন্য। শর্ট রেঞ্জে প্লেয়ার ব্লেড কি করবেন চিন্তার বিষয়। পাইরেট থেকে লাস্ট ম্যাচ স্ট্যান্ড করছেন ব্লেড, উপরে উঠে গিয়ে কিন্তু রাশটা করবেন ব্লেড, এবং সেটাই হবে 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 সেটাই হলো। এবং কিন্তু না, ব্লেড কে পিছন থেকে ড্যামেজ করতে হচ্ছে, ব্লেড কে সার্ভাইভ করতে হবে। এবং বলতে না বলতেই দুর্দান্ত হেডশট ছিল ব্লেড। আমি 27 থেকে ব্লেড শো এই মুহূর্তে ব্লেড পারবে কি তার টিমমেটকে বাঁচাতে, তার টিমকে বাঁচাতে। রিফাত টিমকে সার্ভাইভ করার জন্য ট্রাই করছেন, মিকোকে টেকডাউন করে ফেলা হবে। মিকো ডাউনফল যাচ্ছেন কিনা আমি চিন্তা করছি। ব্লেড শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন, ব্লেডের শর্ট এন্ট্রি করেছেন ফেয়ারলেস। মিকো সার্ভাইভ, মিকো রিভাইভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি ফেয়ারলেস কে টেকডাউন করে ফেলা হবে। পিছন থেকে ট্রাই করছেন এসবিসি, এন্ট্রি করার ট্রাই করছেন, কিন্তু পিছন থেকে ফ্লিকার তার টিমকে দুর্দান্ত কাভার দিয়েছেন। বাইরের থেকে থার্ড পার্টি এন্ট্রি করছেন, পাইরেট কিন্তু থার্ড পার্টি এন্ট্রি করেছেন। ফ্লিকার টেকডাউন করে ফেলা, যে ফ্লিকার ব্লেডও টেকডাউন হয়ে গেছেন। এই মুহূর্তে রিফাত এন্ড মিকো লাস্ট 2 ম্যাচ সার্ভাইভ করছেন আরএক্স থেকে। দেখা যাক, মিকোকে রিভাইভ করে দেওয়া হয়েছে, এইচপিজি বাজিমাত করে ফেললেন কিনা এই মুহূর্তে আরএক্স থেকে থার্ড পার্টি এঙ্গেজ করে। এবং বলতে না বলতে সেটাই করে ফেলেছেন। আরএক্স কে লাস্ট ম্যান রিফাতকে টেকডাউন করে ফেলা হয়েছে, এবং আরেকটি সরি মিকো রিভাইভ করে ফেলা হয়েছিল মিকো, এবং মিকো হয়তো সেফ ল্যান্ডিং এ চলে গিয়েছেন। বাট ম্যাচের শুরুতে এইভাবে ওরেক্সানকে দেখতে পাচ্ছি স্নাইপার হাতে। ম্যাচের শুরুতে যেটা বলছিলাম যে এইভাবে আরএসকে কে এলিমিনেশন নিতে দেখবো, সেটা কিন্তু আশা করিনি। কারণ এই ম্যাচে তাদেরকে পজিশন এবং কিল পয়েন্ট আনা বেশি ইম্পর্টেন্ট ছিল। বাট এখন তাদের যে অবস্থা, ম্যাচে কামব্যাক করতে করতে হয়তো ম্যাচটাই শেষ হয়ে যাবে। দেখা যাক, অ্যালন স্পোর্টস এর কথাই বলা চলে, তারা কি করছেন সেই মুহূর্তে সেটা একটু দেখবো। টিএফসি সাথে ফাইট করছেন কিনা, বাট অ্যালন স্পোর্টস জন্য দুঃসংবাদ নিয়ে আসবেন এই মুহূর্তে আমাদের এসবিজি স্পোর্টস। একটু কাব্যিক ভাষায় যদি বলা চলে, এই মুহূর্তে আমাদের এসবিজি স্পোর্টস তারা কিন্তু দুর্দান্ত থার্ড পার্টি এঙ্গেজ করার জন্য এক্সপার্ট বলা চলে, মানে থার্ড পার্টি এঙ্গেজ করার এক্সপার্ট। অ্যালনকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এসবিজির সাথে ফাইট করছেন, পিছন থেকে আর এক্সপার্ট সুযোগ গ্রহণ করবেন কিনা। অ্যালন যেহেতু এখানে ফাঁকা মাঠে রয়েছেন, ব্যাকআপটা করতে হবে এখানে। আমিনকে ড্যামেজ প্রোভাইড করছেন দুর্দান্ত ভাবে, এবং এর আইনিক মাউন্ট থেকে লাস্ট ম্যান কিন্তু এখন পর্যন্ত পজিশন নিয়ে বসে আছেন। স্নাইপিং করছে আমাদের ক্রাইমোরে, আমরা স্নাইপিং গুলো একটু দেখি। স্নাইপিং ক্রাইমোর কি করছেন এই মুহূর্তে তাদের টিমের জন্য, এটা একটু দেখার বিষয়। এক্সেলাইট এন্ট্রি করছেন, বলতে না বলতে থার্ড পার্টি এঙ্গেজ হয়ে গিয়েছে অলরেডি। এসবিসি স্পোর্টস শর্ট রেঞ্জ এন্ট্রি করে ফেলবেন এখানে, হামিমকে টেকডাউন করে ফেলা হবে। অ্যালন স্পোর্টস এর ক্রাইমোর ট্রাই করছেন টিমকে সার্ভাইভ করার জন্য, 4টি কিলের হাতে। ক্রাইমোর কিন্তু এখন চাইবেন না নিজের টিমকে হারানোর জন্য, বলতে না বলতে হামিম ডাউন। হামিমকে রিভাইভটা করে ফেলা হবে হয়তো এই মুহূর্তে, হামিমকে রিভাইভটা করে ফেলা হয়েছে আই গেস। বাট শেষ পর্যন্ত জেনরুকে ডাউন করে ফেলা হয়েছে, তানভীরকে ডাউন করে ফেলা হয়েছে। অ্যালনের জন্য দুঃসংবাদ নিয়ে আসলেন কিনা এই মুহূর্তে। স্নাইপিং করছেন মোমিন, মোমিনের কাছ থেকে স্নাইপিং দিতে পারছে রেক্সানকে, দেখতে পাচ্ছি 124 শট পয়েন্ট করেছিল। ডাউন করবেন, টেকডাউন করবেন এখানে সামনের আইবি আরিক বন্ডকে রেক্সানের কাছ থেকে, কিন্তু দুর্দান্ত একটি এখানে প্রেসার ক্রিয়েট করছেন রেক্সান। দেখা যাক রেক্সান কি করতে পারেন এই মুহূর্তে। দুটি কিল করে আছেন কিল ফিডে। ফিনালের এই ম্যাচে রেক্সানের পারফরম্যান্স কিন্তু অসাধারণ। সামনে রয়েছেন আর এইচ মনে হচ্ছে আমার কাছে। ব্লেড ব্লেড তুমি কি ওখানে বেঁচে আছো কিনা, দেখতে পাচ্ছি রেক্সান ট্রাই করছেন ব্লেডকে টেকনিক করার জন্য। ব্লেড নিজে কিন্তু হাল ছাড়বেন না। রেক্সান শুট করেছিলেন, স্কাইলার ইউজ করবেন, রুমিন করে বসে আছেন, কিন্তু ব্লেডকে এলিমিনেট করা গেল না। দেখতে পাচ্ছি এখানে রড স্পোর্টস তারা কিন্তু এই ম্যাচে কিছুটা সার্ভাইভ করে যাচ্ছেন, 5টি কিল কনফার্ম করে আছেন। 5টি কিল, হ্যাঁ নো 6টি কিল কনফার্ম করে আছেন। দুর্দান্ত। রড স্পোর্টস এই ম্যাচে বুয়া করে ফেলে কিনা দেখা যাক। তিন তিনটি স্কোয়াড এখন পর্যন্ত সার্ভাইভ করছেন। রড স্পোর্টস, এক্সেলাইট কিন্তু 4 জন সার্ভাইভ করছেন, এটা কিন্তু একটু চিন্তার বিষয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলাইটের এখানে
4টি প্লেয়ার নিয়ে সার্ভাইভ যেহেতু করছেন, প্লেয়ার থেকে কিন্তু তারা মুভমেন্টটা করছেন। আমার মনে হচ্ছে তারা যে প্ল্যানটা করছে সেটা হচ্ছে এক্সলাইট প্লেয়ারটা যদি কনফার্ম করতে পারেন এই মোমেন্টে, তাহলে কিন্তু তারা শিওর চ্যাম্পিয়ন টাইটেল হাতিয়ে নেবে। বাট এক্সট্রিম এক্স হয়তো একটি তুখোড় জবাব দিয়ে দিবেন পিছন থেকে। এক্সলাইট, এক্সট্রিম এক্স, টিএফসি, রর স্পোর্টস এন্ড পাইরেট থেকে আবারও 2টি প্লেয়ার এখনো বেঁচে আছেন। কি হচ্ছে এই ম্যাচে? ফিনালের ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচের ফাইনাল ম্যাচ, যা বলবো আমি। এবং সেখানে কি হবে এই ম্যাচের উপরে ডিপেন্ড করে, কিন্তু নির্ভর করছে কোন স্কোয়াড কুয়া করবে এবং কোন স্কোয়াড শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন টাইটেল হাতিয়ে নেবে। এই ম্যাচের উপরে কিন্তু পুরোটা ডিপেন্ড করছে। বাট আর এইচ কে বিদায় নিয়েছেন আমাদের মাঝখান থেকে, চ্যাম্পিয়ন টাইটেল থেকে হয়তো অনেক দূরে সরে গিয়েছেন আর এইচ কে। বাট এক্সলাইটের জন্য আমি শুভকামনা অবশ্যই করবো, দোয়াও করছি যে এক্সলাইট এই মুভমেন্টে বুয়াটা করবেন কিনা, কারণ তারা বুয়া কনফার্ম করতে পারলে চ্যাম্পিয়ন টাইটেল হাতে নিতে পারবেন। বাট এই মুহূর্তে টিএফসি কিন্তু বসে নেই। আপনাদের জন্য বলে রাখবো, টিএফসি কিন্তু বসে নেই। রেক্সানের টিম কিন্তু ফুল সার্ভাইভ করে যাচ্ছেন বুয়াটা কনফার্ম করার জন্য। একটি বুয়া তাদের খুব ইম্পর্টেন্ট, খুব দরকার। এবং এই বুয়াটা কনফার্ম করতে পারলে টিএফসিও এখানে চ্যাম্পিয়নের খাতে নামটা লিখে দিতে পারে। দেখা যাক টেনেসন দেখতে পাচ্ছি এক্সলাইট থেকে কি ফোন দিয়ে আসছেন সেটা চিন্তা করছি। শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন কিনা টেনেসনের, দেখতে পাচ্ছি গ্রেনেড শো করছেন, ব্লু মেল যাচ্ছে বুঝছেন। যাই হোক, কাজী কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক্সলাইডের একটি প্লেয়ারকে টেকডাউন করে ফেলেছেন। এক্সেলার রাইট আলুকে টেকডাউন করে ফেলা হয়েছে। হান্টার এখন পর্যন্ত সার্ভাইভ করছে, সেহেতু ভরসা থাকবেই এক্সলাইডের প্রতি। টেনেসন এন্ড হান্টার দুজন যেহেতু সার্ভাইভ করে যাচ্ছেন, অবশ্যই ভরসা রয়েছে। বাট টেনেসনকে টেকডাউন করে ফেলা হবে, শর্ট রেঞ্জ এন্ট্রি করেছেন টেনেসন, এবং দেখতেই পাচ্ছি টেনেসনকে কিন্তু এখানে ডাউন করে ফেলা হয়েছে। রিভাইভটা পেয়ে যাবেন এখানে আলুর কাছ থেকে। টেনেসন, এক্সলাইট তিনজন মিলে সার্ভাইভ করছেন, টোটাল 12টা কিল কনফার্ম করে আছেন। ভাই দুর্দান্ত পারফরমেন্স করছেন তারা। এবং দেখা যাক টিএফসি এখন সার্ভাইভ করে যাচ্ছেন কিনা। টিএফসি কে দেখতে পাচ্ছি 2টি প্ল্যানে সার্ভাইভ করে যাচ্ছে। এক্সট্রিম এক্স তারা এই মুহূর্তে কি করবেন, কাজের কাছে এডব্লিউএম দেখতে পাচ্ছি। এডব্লিউএম নিয়ে তারা এডব্লিউএম এর শটগুলো কাটতে পারবে কিনা, এক্সট্রিম এক্স এটা কনফার্ম করবে কিনা দেখার বিষয়। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রোয়ারকে কিন্তু এই মুহূর্তে কিছু দুমড়ে মুছে দেওয়া হচ্ছে। কাজীকে দেখতে পাচ্ছি ফায়ার পাওয়ার দেখিয়ে দিচ্ছে নিজের। এবং এখানে 3টে টিম সার্ভাইভ, 4টে টিম সার্ভাইভ করছেন। ও মাই গড, ও মাই গড। এখানে নেজাতকে দেখতে পাচ্ছি গ্রেনেড থ্রো করছেন, গ্রেনেড এক্সপার্ট নেজাত তার টিমের জন্য কতটা কেয়ারফুল হতে পারে দেখতে পাচ্ছি। রেক্সানের স্নাইপিং যদি আমরা একটু দেখি, রেক্সান হয়তো স্নাইপিং করছে এই মুহূর্তে, এবং লাস্ট মোমেন্টে স্নাইপার দিয়ে কিভাবে তার টিমকে বাঁচিয়ে আনবেন সেটাও একটু আমরা দেখতে চাই। দেখা যাক কি হয়। টিএফসি কে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে এই ম্যাচে টিএফসি কে কনফার্ম করবেন, কেন যেন মনে হচ্ছে। থেকে কিন্তু এখানে এক্সেলাইডের লাস্ট ম্যাচ টেনেসন হয়েছে, এবং এখান থেকে কিন্তু পাইরেট কে দেখতে পাচ্ছি 4টি টিম স্টিল অ্যালাইভ, 4টি টিম স্টিল অ্যালাইভ। ভাই কি হচ্ছে এই ম্যাচে? ফাইনাল ম্যাচে কিন্তু ফিনালের মতোই হচ্ছে। শেষ পর্যন্ত কিন্তু লো মর্সার মুহূর্ত দেখা যাক এটা কনফার্ম করে ফেলে। এই মুহূর্তে ফায়ারবার দেখতে পাচ্ছি পাইরেটের ডিপ্লাকে টেকডাউন করে ফেলা হয়েছে। পাইরেটের লাস্ট ম্যান মুভমেন্ট করেছে। এই মুহূর্তে আলো কিন্তু টেকডাউন করে ফেলা হবে পাইরেট থেকে, দুর্দান্ত। এবং এই মুহূর্তে কিন্তু এক্সেলারেট স্পোর্টস এলিমিনেশন নিয়ে ফেলবে দেখতে পাচ্ছি। পাইরেটের কিন্তু লাস্ট ম্যান দুর্দান্ত পারফরম্যান্স করছে। টোটাল কিল ফিটটা দেখতে পাচ্ছি তাদের অসাধারণ গেম প্লে করছে। 10টা কিল ফিট কি করতে পারবেন, কিন্তু না, শেষ চেষ্টা কিন্তু বৃথা গেলেন। এবং এই মুহূর্তে এক্সট্রিম এক্স এর উপর চড়া হবেন টিম টিএফসি। দুর্দান্ত ফায়ার পর দেখতে পাচ্ছি নিজেদের কাছ থেকে গ্রেনেডটা থ্রো করেছিল, দুর্দান্ত পুয়াটা কনফার্ম করে ফেলবেন কিনা এই মুহূর্তে সেটাই হয়েছে টিএফসির কাছে। পুয়া 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 গোস্তু ফাইনাল ম্যাচের ফিনাল ম্যাচে শেষ পর্যন্ত বুয়া কনফার্ম করেই ছাড়লেন টিম টিএফসি। রেক্সানের টিমে এই দুর্দান্ত পারফরমেন্স করবেন আমি আশা করেছিলাম, এবং চ্যাম্পিয়ন টাইটেলটা হয়তো হাতিয়ে নিয়েছেন। এন্ড ম্যাচের রেজাল্ট চলে আসবে কিনা আমি জানি না। ম্যাচের রেজাল্ট কি চলে আসবে? হ্যালো, হ্যালো, হ্যালো সাদমান ভাই, ম্যাচের রেজাল্ট কি দেখাবে? বললাম রেজাল্ট কি দেখাবে নাকি এখানেই শেষ করে দিবে? ওকে 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 ওকে। এন্ড আমাদের কিন্তু টোটাল 5টা ম্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের মতো কিন্তু আমাদের 5টা ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দুর্দান্ত দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখতে পেলাম প্রত্যেকটা স্কোয়াডেরই। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আমাদের কিন্তু পরবর্তী ফাইনালে আবারও দেখা হবে। তো আজকের মতো আমি আলফি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্যদিন। এবং অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন কাকে সাপোর্ট করছেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।